নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, গ্রাম বাংলার ভূতের গল্প, শুরু হচ্ছে নয়াচরের শ্মশানে। এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। যারা প্রথম পর্বটি এখনো শোনেননি তারা দয়া করে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে আগে প্রথম পর্বটি শুনবেন। চলুন তবে দেরি না করে শুরু করা যাক গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। নিজ গৃহে দুর্বল দেহটা শয্যায় এলিয়ে দিয়ে এক মনে ভাবছিল বিদিশা। এই মধ্যরাতে এই শ্রেয়সীর মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়া হয়েছে। বিদিশা আর যায়নি। বাড়ির আত্মীয় পরিজনদের হাহাকার, নিবারণ জেঠু, রেবা জেঠিমা, সর্বোপরি শ্যামের ওইরূপ ফ্যাকাশে মুখ সে আর দেখতে পাচ্ছিল না। এইটুকু সময়ের মধ্যেই সকলে তার উপর একটা আস্থা রেখেছিল। ভেবেছিল হয়তো বিদিশা বিনিকে ঠিক করে দেবে। উল্টে একটা প্রাণ চলে গেল। বিদিশা কিচ্ছু করতে পারল না। নিজেকেই যেন দোষী সাব্যস্ত করছে বিদিশা। এর আগেও অনেক পিশাচের মোকাবিলা করেছে সে, তবে এ পিশাচ অন্য জাতের। অন্য কারো মন্ত্র বলে কাবু হলে একে ছাড়ানো কঠিন। তবে ভাগ্যিস গুরুর শেখানো বন্ধন মন্ত্রটা কাজ করেছিল। মনে মনে একবার গুরুকে প্রণাম জানালো বিদিশা। বিদিশার ঘরে একটা জানলা আছে, সেটা দিয়েই চাঁদের আলো আসে। সেখান দিয়ে চাঁদের দিকে তাকিয়ে বিদিশা গুরুকে স্মরণ করে জিজ্ঞেস করল, এই পরিস্থিতিতে তার ঠিক কি করা উচিত। গুরুদেব অনেককাল আগেই দেহ রেখেছেন। তিনি তিব্বত অঞ্চলে সাঙ্গগ্রিলা নামের এক অজানা পাহাড়ি অঞ্চলে একটা প্রাচীন গুহার ভেতর সমাধিস্থ আছেন। সাধারণ মানুষ সে জায়গায় যেতে পারে না। সে জায়গা খুঁজেই পাওয়া যায় না। একমাত্র গুরু কৃপায় ওই জায়গায় পৌঁছানো সম্ভব। যদি গুরু তার শিষ্যকে নিয়ে যান তবেই। বিদিশা শুনেছে ওখানে নাকি হাজার হাজার বছর বয়সী যোগী মহাপুরুষেরা সাধনায় রত। কারোর বয়স 1000 বছর, কারোর বয়স আবার নাকি 3000 বছর, কারোর কারোর তো 10,000-এরও বেশি। কারোর আবার বয়সের কোনো গাছ পাথর নেই। বিদিশা মা, ঘুম থেকে ওঠো, আমি এসেছি। হালকা একটা মিহি সুরেলা ডাক ভেসে উঠল বিদিশার কানে। বিদিশা আস্তে আস্তে চোখ খুলল। হালকা আলোয় ভরে গিয়েছে ঘরটা, আর ঘরের পশ্চিম দিকে আরো বেশি উজ্জ্বল আলোর মধ্যে বিরাজ করছেন এক দিব্য পুরুষ। বিদিশা তার উদ্দেশ্যে প্রণাম করল। উনিই হলেন বিদিশার গুরুদেব। এর আগেও তিনি আলোক শরীরে বিদিশার কাছে এসেছেন। দিব্য পুরুষ বললেন, মা, তোমার দুশ্চিন্তার কারণ আমি জানতে পেরেছি। ওই পিশাচের বিষয়ে তুমি সবই জানো। শুধুমাত্র ওই পিশাচের কবল থেকে কিভাবে ওই বাচ্চা মেয়েটাকে মুক্তি দেওয়া যায় এটাই তোমাকে জানতে হবে। দয়া করে বলুন গুরুদেব, এর মধ্যেই এক অবলা প্রাণী আর মেয়ের মাকে হত্যা করেছে পিশাচ। তবে শোন, এ সাধারণ পিশাচ নয়, এর নাম হলো কুয়াশার পিশাচ। কোনো এক কুয়াশা ঘেরা পাহাড়ে এক তন্ত্রদেবী মন্দিরের তান্ত্রিকের স্বভাব ছিল সর্বদা মারণ তন্ত্রবিদ্যায় মেতে থাকে। তান্ত্রিক তন্ত্রদেবী ছিন্নমস্তার সাধনার মধ্যে কিছু অশুভ কাজ করতে গিয়েছিল এবং তাতে দেবীমা রুষ্ট হন, আর তারপর দেবীর অভিশাপে তান্ত্রিকের পিশাচজনী প্রাপ্তি। এই তান্ত্রিকের রচিত এক গ্রন্থ থেকে মারিবানের মন্ত্র ও উপাচার পাওয়া যায়, এবং যেই মন্ত্র প্রয়োগ করে তখন ওই তান্ত্রিক পিশাচ প্রকট হয়ে তার দুষ্ট কাজ শুরু করে। তুমি যে বইয়ে পড়েছ
সেই পিশাচ খালি পরিবারের সদস্যদের প্রাণহানি করে? ওটা তো করেই, আরও আছে, সবটা লেখা থাকে না। আক্রান্ত পরিবার ধ্বংস করবার পর সে একে একে গ্রামের সব পরিবারগুলো মেরে গোটা গ্রাম শ্মশান করে ফেলার লক্ষ্য নিয়ে চলে। যেহেতু এ পিশাচ হওয়ার আগে খুব তান্ত্রিক ছিল, তাই সে তন্ত্রের অন্য মন্ত্র হজম করে নিতে পারে সহজে। যেহেতু তুমি হনুমান চালিসা পড়ছিলে, তাই সে খুব একটা সুবিধে না পেয়ে পালিয়ে গিয়েছিল। আর মন্ত্র প্রয়োগ না করলেও এ বিভিন্ন স্থানে যত্রতত্র ঘুরে বেড়ায়, যেখানে উপস্থিত হয় ঘন কুয়াশা প্রকট হয় এবং কাউকে একা পেলে এ অনায়াসে কবজা করতে পারে। বুঝলাম। এখন তাহলে এর থেকে বাঁচার উপায় কি গুরুদেব? তবে মন দিয়ে শোনো। এই বঙ্গদেশের উত্তরে হিমালয় পর্বতমালা। এই পর্বতমালার অন্তর্গত কালা পাহাড় নামের একটা দুর্গম পাহাড় আছে। সেই পাহাড়ের নিচে আছে একটা গ্রাম। গ্রামের নাম সিন্ধাস্থল। ওই গ্রামে 2 বছর আগে এরকম ঘটনা ঘটেছিল। গ্রামের ওপরে, পাহাড়ের ওপরে একটা মা ছিন্নমস্তার মন্দির আছে, যার পূজারী হলো অমল পণ্ডিত। অমল ছেলেটি বাঙালি, সে ওই মন্দিরের পূজারীর ছেলে। এখন সে নিজেই পূজারী হয়েছে। গতবার ওই ঘটনার সময় অমল রুখে দিয়েছিল ওই পিশাচকে। সে তোমাকে সমস্ত প্রক্রিয়ার বিষয়ে অবগত করতে পারবে। তবে সাথে কাউকে নিয়ে যেতে পারলে ভালো হয়। আর হ্যাঁ, পুরো রাস্তাটা সাবধানে চলতে হবে। পিশাচ কিন্তু অনায়াসে জানতে পারবে যে তার ক্ষতির উপায় জানতে যাচ্ছ, তাই সে যখন তখন তোমাকে ক্ষতির মধ্যে ফেলতে চেষ্টা করবে। তবে মনে জোর নিয়ে চলবে। কোনো দরকারে আমাকে স্মরণ করবে। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই বলে গুরুদেব অপ্রকট হলেন। বিদিশা আরও একবার প্রণাম জানালো। বিদিশা গতকাল সিন্ধাস্থল গ্রামে পৌঁছেছে। তার সাথে এসেছে শ্যাম। সে প্রথমে আসতে রাজি ছিল না, তবে মেয়ের কথা মাথায় রেখে আসতেই হয়েছে তাকে। গ্রামের লোকেরা এক রাত আশ্রয় দিয়ে মন্দিরের রাস্তা দেখিয়ে দিয়েছে, খাবার আর পানীয়ও দিয়ে দিয়েছে ওদের সাথে। সমগ্র প্রস্তুতি নিয়ে আজ কাক ভোরে চলতে শুরু করেছে ওরা দুইজন। সিন্ধাস্থল গ্রামে যে প্রৌঢ়ার বাড়িতে ছিল, তিনি বলেছেন যে পাহাড়ি রাস্তা দিনে একরকম আর রাতে আর এক রকম। কার্যত রাতে খুবই কঠিন, পদে পদে বিপদ, তাই সবসময় সাবধানতা বজায় রেখে চলতে হবে। পাহাড়ি রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে, আর এই জঙ্গলের মধ্যেই আছে বিভিন্ন অপদেবতাদের উৎপাত। এদেরকে সমঝে মেনে চলতে হবে। শ্যামকে আজ সাথে পেয়ে বিদিশার মন্দ লাগছে না, কিন্তু হায় রে বিধাতা, শ্যামকে তো সে এভাবে পেতে চায়নি। শ্রেয়সীর মৃত্যু একদমই কাম্য নয়। শ্যামও যেন কাঠের পুতুলের মতো এগিয়ে চলেছে। শ্রেয়সীর এভাবে অকালে চলে যাওয়া তার সমস্ত আবেগ অনুভূতিকে যেন নিয়ে চলে গিয়েছে। ভরা সন্তান পরিবার ছিল তার, মাঝখানে কেমন যেন সব ওলট পালট হয়ে গেল। তবে আজ শ্যামের বিদিশার সাথে আসতে রাজি হওয়ার আরও একটা কারণ আছে। সে দেখতে চায় কে বা কারা তার জীবনে এরকম অঘটন ঘটিয়েছে। পাহাড়ের মধ্যের খাড়ায় পথ ধরে এগোচ্ছে দুইজনে। শীতের সকাল, চারিদিকে যেন ঘন কুয়াশার জাল। সেই কুয়াশায় সামনের জঙ্গলটাকে যেন ঝাপসা দেখা যাচ্ছে, কেমন রহস্যময় মনে হচ্ছে। শুকনো পাতার উপর পা ফেলার আওয়াজ ও ছোট ছোট নুড়ি পাথর মারিয়ে চলার আওয়াজ ছাড়া এ জঙ্গলে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। যেন মনে হচ্ছে
মরা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে তারা। উঁচু উঁচু গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়ে, মাঝে মাঝে পাহাড়ি হাওয়া বয়ে আসতেই বিচিত্র শব্দ তৈরি হচ্ছে। এমন সময় হঠাৎ রাস্তার পাশেই একটা মেয়ে মানুষের গলার কান্নার আওয়াজ শোনা গেল। কে কাঁদে? কি করছো? এসব কান্না বা ডাককে পাত্তা দিও না। ওই বুড়ি কি বলেছিল? উনি বলেছিলেন যে নানা অপদেবতার আড্ডা এই জঙ্গলে। বিদিশার কথা শেষ হতেই হঠাৎ কিছুটা কুয়াশা যেন দূরে সরে গেল, আর দেখা গেল তাদের থেকে একটু তফাতে একটা ছোট কুঠিরের আঙিনায় এক বৃদ্ধা বসে কাঁদছে। শ্যামের কি মনে হলো, সে সেদিকে এগিয়ে গেল খানিকটা, বুড়িকে উদ্দেশ্য করে হাঁক দিল। কি গো বুড়ি, কাঁদছো কেন? বিদিশা তার হাতটা চেপে ধরল, ফিসফিস করে বলল, আবার ভুলে যাচ্ছ, এই বুড়ি তো কোনো অপদেবতা হতে পারে। শ্যাম বিদিশার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, দাঁড়াও না, দেখি না কি হয়েছে। তাছাড়া ঠিকঠাক যাচ্ছে কিনা জিজ্ঞেস করতে হবে তো। এই বলে কুঠিরের দিকে এগিয়ে গেল। বিদিশার ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। চারিদিকে তাকাতে তাকাতে এগিয়ে গেল সেও। চারিদিকে শুধু গাছ আর গাছ, বাড়ি ঘরের কোনো চিহ্ন নেই। এই স্থানে এভাবে একা একটা কুঠিরে একজন বৃদ্ধা, হিসেবটা যেন ঠিক মেলে না। শ্যাম এগিয়ে যেতেই বৃদ্ধা ওদের দিকে তাকালো। ছোট একখানা মুখ, তাও আবার কুচকানো চামড়ায় ভর্তি, ছোট ছোট চোখ, চোখগুলো বড়ই মায়া মাখা। বৃদ্ধা বললেন, বড্ড ঠান্ডা লাগছে রে বাপ। আর ঠান্ডায় আমার বাতের বেদনা বড় বেড়ে যায়। তাই সকাল থেকে সেই যে কত চেষ্টা করছি, হতচ্ছাড়া কাঠ আর জলেই না। একটু গরমের ব্যবস্থা করে দিবি বাপ। শ্যাম দেখল বৃদ্ধার সামনে কয়েকটা শুকনো কাঠ ডাই করা আছে। শ্যামের থলিতে আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল, তাই দিয়ে সে কিছুক্ষণের মধ্যেই সেই কাঠে আগুন ধরিয়ে দিল। আগুনের সামান্য তাপ পেতেই বৃদ্ধার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বললেন, তাই কালো পাহাড়ের জঙ্গলে তোমরা স্বামী আর স্ত্রী মিলে কোথায় যাচ্ছ বলো দেখি? তোমরা কি জানো না এই জঙ্গল বিপদে ভরা? বৃদ্ধাকে শুধরে দিয়ে শ্যাম বলল, না গো বুড়িমা, এই আমার বন্ধু। আমরা যাব মা ছিন্নমস্তার মন্দিরে। এই রাস্তাটা ওখানে যাচ্ছে তো। ওখানে গিয়ে কি করবে? ও তো একটা ভাঙা মন্দির। ওখানে সাপ কোপ ছাড়া কেউ তো থাকে না। বুড়িমার কথা শুনে শ্যাম বিদিশার পানে চায়। বিদিশা চিন্তায় পড়ল। স্বয়ং গুরুদেব বলেছেন ওই মন্দিরে যেতে। ওই মন্দিরেই নাকি ওই পুরোহিত আছেন। গুরুদেব নিশ্চয় জেনেই বলেছেন। তাহলে এই বুড়ি হঠাৎ অন্য কথা বলছে কেন? বিদিশার মনে একটা খটকা জাগল, তবে সে কিছু বলল না, বরং সেই বুড়ির দিকে একভাবে চেয়ে থাকল সে। আমার কথা কি বিশ্বাস হচ্ছে না মা? যাই হোক, তোমরা যখন মনস্থির করেছ ওখানে যাবে, তখন অতটা পথ চলার আগে একটু চা পান করে নাও, এদেশের পাহাড়ি চা। চমকে উঠল বিদিশা। বাপরে, এই বুড়ি কি তবে মনের কথা পড়ে ফেলতে পারে নাকি? এ বুড়ি তো সামান্য কেউ নয়। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। এই ভেবে বিদিশা বলল, চলো শ্যাম, দেরি হয়ে যাচ্ছে। বেলা পড়ে গেল বলে আমরা মন্দিরের পথে এগোই। শ্যাম কিছু বলার আগেই বৃদ্ধা আবার বললেন,
আরে যেও যেও, আগে চা খেয়ে নাও তো দেখি, তারপর পথে আর জল খাবার পাবে নাকি সন্দেহ। যাও মা, ঘরের ভেতরে গিয়ে দেখো দরজার বাম দিকে একটা চায়ের কেটলি আর একটা কাঁচের পাত্রে চা পাতা আছে, তার নিচে একটা জলের কলসি থেকে সামান্য জল ভরে নিয়ে কেটলি আর চা পাতাটা নিয়ে এসো। বুড়ির কথা আর চোখের ইশারায় কেমন যেন একটা জাদু আছে। কারণ শ্যাম ইতিমধ্যেই জ্বলন্ত কাঠগুলোর পাশে বসে আগুন পোহাতে আরম্ভ করেছে। বিদিশাও যেন এক প্রকার সম্মোহিত হয়ে পা বাড়িয়েছে ঘরের ভেতর। ঘরের দরজা খুলতেই সেই মরা পচা চিতা পোড়ানো গন্ধটা ভেসে আসলো, আর সেই ঝটকাতেই সম্মোহনের ভাবটা যেন কেটে গেল বিদিশার। তৎক্ষণাৎ ঘরের মধ্যে দৃশ্য দেখে বিস্ফারিত হয়ে গেল তার চোখ। ঘরের মধ্যে কঙ্কালের মুন্ডু, 4-5খানা কঙ্কাল আর আরও বেশ কিছু হাবিজাবি জিনিসে ভর্তি। এরই মধ্যে গন্ধটা যেন আরো তীব্র হয়েছে। ব্যাপারটা ভালো ঠেকল না বিদিশার। সে ঘর থেকে বেরিয়ে আসলো, তবে বাইরে এসে আবারও তাজ্জব বনে যেতে হলো তাকে। সেই বুড়ি কোথায়? শ্যামই বা কোথায়? পুরো ভোজবাজির মতো উবে গেল নাকি? শ্যাম, ও শ্যাম। কোথাও কোনো উত্তর নেই। চারিদিকে দেখল বিদিশা, না, এই নির্জন বনে কাউকে সে দেখতে পাচ্ছে না। এমন সময় হঠাৎ মাথার ওপর থেকে একটা ভয়ানক অট্টহাসি ভেসে আসলো। তৎক্ষণাৎ ওপরে চাইল বিদিশা, দেখল সেই বুড়িটা ভেসে আছে। তার মুখে খেলা করছে এক বিভৎস হাসি। কে তুমি? আমার সঙ্গী কই? এবার বৃদ্ধা হাওয়ায় ভেসেই নিচে বিদিশার কাছে নেমে এলো। আমি তোদের জম, আমি কুয়াশার পিশাচ। তোর সঙ্গীকে আমি আগামী শনিবারে মায়ের ভোগে চড়াবো। তুই কি যেন একটা মন্দিরের সন্ধানে এসেছিলি, বাঁচতে চাইলে আর এগোস না, ফিরে যা, ফিরে যা। বিদিশা যথাসম্ভব নিজেকে সংযত করে ঠান্ডাভাবে বলল, তুই যাই কর, আমাকে আটকাতে পারবি না। বিদিশার এই কথা শেষ হতেই চারিদিকের তাপমাত্রা অস্বাভাবিক হারে নেমে গেল। ঘন কুয়াশার চাদরে ঢেকে ফেলল চারপাশ। কোনটা পথ আর কোনটা জঙ্গল কিছুই আর বোঝা গেল না। খবরদার, এগোতে চাস না, আর এক পা এগোলেই তোর ঘাড় ধরে ঘুরিয়ে নিয়ে গিয়ে পাহাড়ের খাদে ফেলে দেব। তবে বিদিশার মন পাথরের ন্যায় শক্ত। এমনি এমনি সেই দুর্গম পথে চলতে আসেনি। এতটুকু ভয় না পেয়ে গুরুদেবকে স্মরণ করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই বিদিশা অনুভব করল তার কানে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে। মা, একটা গুরুবন্ধন মন্ত্র বলছি, ওটা আমার সাথে সাথে বলো। এ তো গুরুদেবের স্বর। বিদিশা মনে মনে বলল, আচ্ছা গুরুদেব। আবারও কানের পাশে ভেসে উঠল বন্ধন মন্ত্র। বিদিশা ওই মন্ত্র মনে মনে পড়তে লাগল। কিছুক্ষণ মন্ত্র পড়তেই চারিদিকের কুয়াশা যেন আস্তে আস্তে উবে গেল। তার সামনে হাওয়ায় ভাসতে থাকা সেই পিশাচ মূর্তি আর্তনাদ করে উঠল। কি ভাবছিস তোর মন্ত্র বলে আমার কুয়াশার মায়া কাটাতে পারবি? এ হলো মায়াবী কুয়াশা, এবার দেখ, এবার দেখ কি হয়। এই বলেই কার উদ্দেশ্যে যেন ডাক দিল, আয়,
তোরা আয়, আয়। কুয়াশার চাদরটা আস্তে আস্তে কেটে যেতেই তার মধ্যে থেকে হঠাৎ এক জোড়া বাঘ লাফিয়ে বিদিশার সামনে আসলো। শোন, তোর মন্ত্র বন্ধন খালি আমাকে বা অন্য প্রেতকে ঠেকাতে পারে, কিন্তু সেই বন্ধন কি পারবে বন্য পশুকে রুখতে? এ হলো বড়ই মায়াবী কুয়াশা। এরা এখন কুয়াশার কথা শুনে তোকে মেরে ফেলবে। আগেই বলেছিলাম ফেরত যা। যাও বাবা জীবনেরা, যা, এই মেয়েকে চিবিয়ে খাও তোমরা। পিশাচের কথা শেষ হতেই বাঘ দুটো তীব্র গর্জন করতে করতে বিদিশাকে ঘিরে ধরল। বিদিশা আবারও মনে মনে স্মরণ করল গুরুদেবকে। কানের মধ্যে আস্তে আস্তে ভেসে উঠল গুরুদেবের স্বর। ভয় নেই, আমি আছি, সর্বশক্তিমান আছেন, তিনি ভক্তের ভগবান, ভক্তকে সর্বদা রক্ষা করেন তিনি। বাঘগুলো থেমে গিয়ে হাওয়ার মধ্যে কি যেন একটা শুকছে, কারো একটা উপস্থিতি টের পেয়েছে হয়তো। সেই বুড়ি রূপী পিশাচ হাওয়ায় ভাসমান অবস্থাতে আবারও চিৎকার করে উঠল, ঝাঁপিয়ে পড়! ওরে তোরা ওর উপরে ঝাঁপিয়ে পড়! বাঘগুলি পুনরায় সজাগ হয়ে স্থির করল তাদের লক্ষ্য। বিদিশার দিকে এগিয়ে আসতে থাকলো। এমন সময় হঠাৎ কুয়াশা ভেদ করে এক দীর্ঘদেহী পুরুষ ঝাঁপিয়ে পড়লেন বাঘগুলোর ওপর। তিনি খালি হাতেই একটি বাঘের মাথায় গায়ের জোরে এক বিষম ঘুষি চালালেন। তৎক্ষণাৎ একটা ঘুরপাক খেয়ে মৃদু আর্তনাদ করে বাঘটা জ্ঞান হারালো। দ্বিতীয় বাঘটা অগ্রসর হওয়ার আগেই উনি দৌড়ে আচমকা এক লাথি কষালেন বাঘটির বুকের ওপর। সেই আঘাত সহ্য করতে না পেরে বাঘটা মুখে একটা শব্দ করে ছুটে পালালো। এবার হাওয়ায় ভাসতে থাকা সেই পিশাচ মূর্তিকে লক্ষ্য করে ওই পুরুষ বললেন, দূর হ শয়তান তান্ত্রিক, দূর হ, না হলে এক্ষুনি ভস্ম করে দেব। ফের বলছি, বাড়ি চলে যা, বাড়ি ফিরে যা। এই বলে অন্তর্হিত হলো সেই পিশাচ। এতক্ষণ যা ঘটল তা নিজের চোখে দেখেও বিদিশা যেন কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না। তার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। ও থেকেই দীর্ঘদেহী পুরুষ আসলো। এ তো সাক্ষাৎ ঈশ্বর। আগত সেই সাধক পুরুষের পায়ে প্রণাম জানিয়ে বিদিশা বলল, আপনি কে বাবা? আপনি আমার প্রাণ বাঁচালেন। চিরকাল আপনার কাছে ঋণী থাকব। মা, আমি একজন সামান্য সাধক, একমাত্র লক্ষ্য পরমার্থকে পাওয়া। তোমার গুরুদেবের আকুল আরতি শুনেই আমি আসছি। ওই পিশাচ তান্ত্রিককে আমি উচিত শিক্ষা দিয়েছি। চলো এবার তোমাকে আমি মায়ের মন্দিরে পৌঁছে দিয়েছি। এসো, আমার হাতটা ধরো। বিদিশা সাধক পুরুষের হাত ধরা মাত্রই হঠাৎ তার দেহটা বড়ই হালকা অনুভূত হলো। সে দেখল তারা দুজন হাওয়ায় উঠছে। তবে ব্যাপারটা বিদিশা যেন ঠিক বুঝে উঠতে পারল না। যে সময়টুকু সেই সাধক পুরুষ তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে গিয়েছে, সেই সময়টায় কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল সে। বেশ কিছুক্ষণ পর যখন তার সম্পূর্ণরূপে আবার চেতনা বাস্তবে ফিরে এলো, তখন সে দেখল সাধু বাবা তাকে নিয়ে একটা নতুন স্থানে দাঁড়িয়ে রয়েছে। সামনেই পর্বতের গহন অরণ্যের মাঝে
এক সুবিশাল মন্দির। সাধক পুরুষ এবার বললেন, আমার লক্ষ্যে এবার পৌঁছে গিয়েছো মা, তাহলে এবার আমি আসি। দাঁড়ান বাবা। আচ্ছা, আপনি তো তখন বললেন আপনি ইচ্ছা করলে ওই পিশাচকে ভস্ম করে দিতে পারেন। তাহলে দেখো মা, আমি সাধারণ সাধন ভজন করি, পিশাচের সাথে লড়াই করে আমার সাজে না। ওটা আমার কাজ নয়, ওটা অন্য কেউ অবশ্যই পারবে, তুমিই পারবে, কারণ ওই উপায় শেখার জন্যই তুমি এত দূর এসেছো। কথা শেষ হতেই সাধক পুরুষ হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। বিদিশা মন্দিরের সিংহদ্বারের দিকে হাঁটতে লাগলো। জায়গাটা ভীষণ নির্জন, কোনো মানুষের দেখা নেই। শ্বেত পাথরের নির্মিত মন্দির, সূর্য রশ্মি পড়ে মন্দিরের রংটা যেন আরো ভীষণ চমকাচ্ছে। সিংহদ্বার পেরোতে গিয়ে দ্বারের দুই পাশে দুটো সিংহের মূর্তি দেখেই মনে হচ্ছে জীবন্ত। ও দুটো বিদিশার দিকে হা করে তাকিয়ে আছে। বিদিশা মনে মনে একবার ভাবল, অত বড় সিংহটা যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে তার আর রক্ষে নেই। খানিক সেই মূর্তি দুটোর সামনে থমকে দাঁড়িয়ে রইল বিদিশা। বোধহয় এটাই দেখছে আদতে সেটা মূর্তি কিনা। একরকম নিশ্চিত হয়ে মন্দিরের গর্ভগৃহে পৌঁছানোর আগে নাট মন্দিরের দিকে হেঁটে চলল সে। ইতিমধ্যেই তার কানে এসেছে একটা হালকা তবলা আর নূপুরের আওয়াজ। তবে আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে সেটা দেখার জন্য চারপাশে একবার চোখ ঘোরালো সে। বিশাল নাট মন্দিরটায় কেউ নেই। আওয়াজের উৎসও সে খুঁজে বার করতে পারল না। মনে মনে ভাবল, পরে না হয় এসব দেখা যাবে, আগে অমল পণ্ডিতকে খুঁজে পাওয়া দরকার। মন্দিরের গর্ভগৃহ বেজায় অন্ধকার। তবে কে বা কারা যেন ছোট ছোট প্রদীপ জ্বালিয়ে রেখেছে মায়ের ওই বিশাল বিগ্রহের সামনে। প্রদীপের সেই হলদে আলোতে অন্ধকারটা যেন আরো ঘনীভূত। সেই হলদেটে আলোতেই দেখা যাচ্ছে বিশাল আকার, সাক্ষাৎ মা ছিন্ন মস্তা বিরাজমান। এই জনমানবহীন পাণ্ডব বর্জিত মন্দিরে মায়ের এমন ভয়ঙ্কর মূর্তি দেখে খানিকটা ত্রস্ত হল বিদিশা। আর একটু এগিয়ে যেতেই তার চোখে পড়ল মায়ের মূর্তির ঠিক পায়ের কাছে একজন লাল বস্ত্র পরিহিত মানুষ বসে আছে। ইনি বোধহয় অমল পণ্ডিত। বিদিশা এবার যেন মনে একটু জোর পেল। সেই দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। ইতিমধ্যেই পায়ের শব্দ শুনে সামনের মানুষটা ঘুরে তাকালেন। কে 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 ওখানে? নমস্কার পুরুত মশাই, আমি। থাক থাক, আর বলতে হবে না। এসো মা, ওই দূরের আসনে বসো। এই দুর্গম পথ অতিক্রম করে আসতে পেরেছ তাহলে? আপনি আমাকে চেনেন? আমি আসছি আপনি জানেন? মা, তোমার গুরুদেব গত 3 দিন আগে এখানে সূক্ষ্ম দেহে আবির্ভাব হয়ে তোমার যাত্রার বিবরণ দিয়েছেন। কি বা কেন আসছো সেটাও জানিয়েছেন। আমার একটা সঙ্গী ছিল, শ্যাম, যার মেয়ের উপর পিশাচ ভর করেছে। সেই সঙ্গীকে পিশাচ গায়েব করে দিয়েছে। আগামী শনিবারে নাকি শ্যামকে বলি দেবে ওই পিশাচ। সর্বনাশ! আজ তো শুক্রবার, কালই শনিবার। আমি ওই পিশাচের গুপ্ত মন্দির চিনি। আমাদের আজই গভীর রাতে রওনা দিতে হবে। এর আগেও নাকি এই পিশাচকে আপনি পরাস্ত করেছিলেন? তবে শোনো মা,
এই মন্দির অনেক প্রাচীন। যুগ যুগ ধরে এই স্থানে মা ছিন্নমস্তার পুজো হয়ে আসছে। কথিত আছে মা খুবই ভয়ঙ্করী, পুজো না পেলেই ভয়ঙ্কর রুষ্ট হন। কারণ বহুকাল আগে পাতাল থেকে মা ছিন্নমস্তার এক মূর্তি এনে এই বেদিতে স্থাপন করে প্রথম পুজো করেন রাজা দয়ারাম। রাজার রাজ্যে তখন ভয়ঙ্কর পরিস্থিতি লেগেছিল। বৃষ্টিপাত না হওয়ার কারণে কোনো ফসল হয়নি, আর রাজাকে দুঃশাসক প্রমাণ করে সিংহাসন কবজা করার চেষ্টা করছিল রাজার সৎ ভাইয়েরা। এই মন্দিরে আছে দুটো বিগ্রহ। সম্মুখে যেটা দৃশ্যমান সেটা বড় বিগ্রহ, এছাড়া আর একটা ছোট বিগ্রহ আছে যা ওই রাজা কোষ্ঠী পাথরের থেকে নিজে খোদাই করে রচনা করেছিলেন। তা দেবী রাজার 3 বছরের পুজোতে সন্তুষ্ট হয়ে বৃষ্টি বর্ষণ করেছিলেন, প্রজাদের বাঁচিয়েছিলেন, খাদ্যশস্য ফিরিয়ে এনেছিলেন। দেবী একটা কথাই বলেছিলেন রাজাকে যে যেহেতু তুই সৎ উদ্দেশ্য নিয়ে পুজো করেছিলিস সেহেতু তুই ফল পেয়েছিস হাতে নাতে। এরপর থেকে যে নিষ্ঠা সহকারে পুজো করবে তার কথা শুনব আমি। দেবীর এই বাণী রাজা তার পুজো পুস্তকে লিখে যান। তার মৃত্যুর পরে তার ছেলে গয়ারাম মায়ের পুজোর দায়ভার নিজের কাঁধে নেয়। কিন্তু গয়ারাম ছিল লোভী। সে প্রজাদের কথা চিন্তা করত না, বরং সে নিজে এই সমগ্র পৃথিবীর সম্রাট হতে চেয়েছিল। মা তাতে রুষ্ট হয়ে তাকে মৃত্যু দান করেন। এরপর অনেকে পুজো করেছেন এই মন্দিরে। তাদের মধ্যে কেউ ছিলেন রাজা, কেউ ছিলেন যুদ্ধ অধিনায়ক, আবার কেউ ছিলেন অতি দরিদ্র ব্রাহ্মণ। শোনা যায় এক সময় অন্য ধর্মের লোকও মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুজো করেছিলেন। এমনই এক স্বপ্নাদেশ গত 200 বছর আগে আমার প্রপিতামহ নারায়ণচন্দ্র ঠাকুর পান। তিনি মায়ের আদেশ পেয়ে উদ্বিগ্ন হয়ে নিজের মাতৃভূমি বঙ্গদেশ ছেড়ে এই খালাপাহাড়ি মন্দিরে এসে মায়ের সেবায় নিয়োজিত হন। তার দেহ রাখার পর পুজো দিতে শুরু করেন আমার বাবা শৈলেনচন্দ্র ঠাকুর। তার মুখে শুনেছি যে একদিন ভর সন্ধ্যায় এক যুবক এসে পৌঁছায় এই মন্দিরে। সে তার পরিচয় দেয় একজন বেকার ব্রাহ্মণ সন্তান বলে। সে জানায় তার বাবা মা মারা গিয়েছে এবং সে গৃহহীন। বাবার ছেলেটার উপর দয়া হওয়াতেই তাকে তিনি কাছে রাখেন। কিন্তু কিছুদিনের মধ্যে সে গোপনে গুহ্যতন্ত্র করতে গিয়ে ধরা পড়ে যায়, আর বাবা তাকে জেরা করে জানতে পারেন যে এই ছেলে এক তান্ত্রিক পরিবারের সন্তান। সে সবই জানে, কিন্তু এই মন্দিরের পূজিতা মা ছিন্নমস্তার কাছে পুজো দিয়ে মারণতন্ত্র প্রয়োগ করতে এসেছিল সে। বাবা তাকে তৎক্ষণাৎ এই মন্দির ছেড়ে চলে যেতে বললে সে বাবাকে আচমকা আঘাত করে অজ্ঞান করে ছোট বিগ্রহটা নিয়ে পালিয়ে যায়। তারপর সে গোপনে ওই ছোট বিগ্রহর কাছে পুজো দিতে গিয়ে দেবী মায়ের ক্রোধের কবলে পড়ে এবং মায়ের অভিশাপে তার পিশাচ যোনি প্রাপ্ত হয়। বিদিশা হা করে শুনছিল। সে এবার জিজ্ঞেস করল, আর অতীতে নাকি সিন্ধুস্থল গ্রামে পিশাচ হওয়ার পর সে হামলা চালিয়েছিল? হ্যাঁ, তোমাদের গ্রামের বাচ্চা মেয়েটির মতন সেই পিশাচ ওই গ্রামের এক 12 বছরের ছেলের উপর ভর করে ক্রমে তার পুরো পরিবারকে মেরে ফেলে। এরপর গ্রামের অন্য বাড়ির সদস্য ও পশুদেরও মারতে শুরু করে, আর গ্রামের কিছু সদ্যজাত শিশুদের তুলে নিয়ে তান্ত্রিকের পুরনো ডেরায় মারণতন্ত্র পুজোর সংকল্প করে হত্যা করে। সে অনেক বড় ঘটনা, বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। যাই হোক, আমার দাদু নারায়ণচন্দ্র ঠাকুর নাকি ভবিষ্যৎ দেখতে পেতেন। তিনি আমার বাবার সঙ্গে আমার সঙ্গে কি কি ঘটবে তা সাধনা করে নিজের দিব্য দৃষ্টির দ্বারা প্রত্যক্ষ করেছিলেন।
পিশাচ যখন শিকারের পর শিকার চালাচ্ছিল, আমার তখন টালমাটাল অবস্থা। মায়ের নিত্য পুজো 3 বেলা দিতে হয়, সকালে, মধ্যাহ্নে ও সন্ধ্যাতে। 3 বেলা আরতি ও মায়ের ভোগ আমাকেই প্রস্তুত করতে হয়। তা ভোগের জোগাড় করতে, সবজি কাটতে, রান্না করতে অনেকটাই সময় লাগে। আমার কাজের সময় পিশাচ গ্রামে হামলা করত, তাই কাজ ফেলে যেতে পারছিলাম না। একদিন স্বপ্নে দাদু দেখা দিলেন আর বললেন, বিগ্রহের পেছনে একটা বই রাখা আছে, ওই বইয়ে বিশেষ মন্ত্র ও প্রক্রিয়া আছে এই কুয়াশার পিশাচকে ধ্বংস করার। আমি সেই বই খুঁজে বার করলাম। ধ্যানের সাহায্যে পিশাচের ডেরা খুঁজে সেখানেই পিশাচকে ডেকে তাকে বিতাড়িত করলাম। তবে ওটাকে ধ্বংস করতে পারিনি, সামান্য ত্রুটি হয়ে গিয়েছিল। এবার ঠিক করেছি পিশাচ বধ করবই, বারে বারে একে ছেড়ে দেওয়া যায় না। বিদিশা সবটা শুনে বলল, তা আজ রাতে কি রওনা দেবেন বলছেন? আমরা কি করে যাব ওই তান্ত্রিক পিশাচের ডেরাতে? হ্যাঁ মা, আজ রাতেই যেতে হবে, আর হেঁটেই যেতে হবে অনেকটা। এই মন্দিরের নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে, ওই সুড়ঙ্গ দিয়েই তান্ত্রিকের ডেরায় পৌঁছানো যাবে। একটু আগে মায়ের মধ্যাহ্ন আরতি শেষ করেছি, মায়ের ভোগ দিচ্ছি। তুমি খেয়ে ঘুমিয়ে নাও, রাতে আমি ডাকবো, আর তারপর আমরা যাত্রা শুরু করব। ঘোষ বাড়িতে শ্রেয়সীর মৃত্যুর পরেই সারা গ্রামে পিশাচের কাহিনী রটে গিয়েছে। আর এই পিশাচের রূপের গল্প এক মানুষ থেকে আর এক মানুষের কাছে রটানোর পর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে সেটা। গ্রামে যেটা হয় আর কি। বিদিশা চলে যাওয়ার পর হীরা ঠাকুর চণ্ডী মণ্ডপের দিকে আর গেলেন না, কারণ তার কানে ইতিমধ্যেই বিভিন্ন ভৌতিক খবর আসতে শুরু হয়েছে। যেমন গত শনিবার শ্রেয়সী মারা যাওয়ার পর কেউ শ্মশানে যেতে রাজি হচ্ছিল না। অর্জুন ঘোষ, যে কিনা সব সময় নেতৃত্ব দিয়ে থাকে, তার ছেলে ছোকরাদের দিয়ে বিভিন্ন কাজ করায়, সেই অর্জুনই কেমন গুটিয়ে গিয়েছিল। শেষে গদাই, শ্যাম, নিতাই, বলরাম আরও কয়েকটা ছেলে কোনো মতে দাহ কাজ সম্পন্ন করে। কিন্তু দাহ কাজ চলাকালীন কয়েকজন শুনতে পেয়েছিল নদীর পাড়ে কোনো মেয়ে যেন একটানা কাঁদছে। অন্য সময় হলে না হয় এক কথা ছিল, সেই মুহূর্তে কে কাঁদছে সেটা দেখতে যাওয়ার আর সাহস কারোর হয়নি। শ্মশানের কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্য কান্নাকাটি সব থেমে গিয়েছিল। তারপর অস্থি বিসর্জন দেওয়ার সময় এক ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা ঘটল। শ্যামের মনের অবস্থা তখন শোচনীয়। নিজের সামনেই সে তার জলজ্যান্ত বউকে মরে যেতে দেখেছে। কেমন যেন বোবা বনে গিয়েছে সে। তাই নিতাইকে অস্থি বিসর্জনের ভার দেওয়া হলো। নিতাই একা যেতে কোনো মতেই রাজি ছিল না, তাই গদাই আর 4 জন ছেলে নিতাইকে পাহারা দিতে দিতে নিয়ে গেল নদীর পাড়ে। তারপর নিতাই যেই না অস্থি বিসর্জন দিতে যাবে, অমনি নদীর পাড়ের মাটি ভেদ করে একটা বিকট হাত উঠে অস্থি ভর্তি কলসটা টান দিল। সেই দিকে নিতাই আতকে উঠে যেই দৌড়তে গিয়েছে, তখনই আর একটা হাত নিতাইয়ের ডান পাটা চাপটে ধরল। আর্তনাদ করে উঠল নিতাই, বাঁচাও বাঁচাও, কে আছো? বাকি ছেলেরা ভয় পেয়ে দৌড় দিলেও অসীম সাহসী গদাই তখনও নিতাইয়ের সাথে ছিল। নিতাই, আমার হাতটা শক্ত করে চেপে ধর, ভয় পাস না, উঠে আয় উঠে আয়। সে তার হাতে ধরা ডান্ডাটা দিয়ে আঘাত মারল সেই পৈশাচিক হাতের উপর। তবে তার আঘাতে কিছু হলো না। দলের একজন পালানোর আগে নদীর পাড়ে একটা হ্যারিকেন রেখেছিল।
সেই হ্যারিকেনের আলোতেই দেখা গেল যে ছোট্ট বিনি ওই নদী পাড়ের মাটি ফুঁড়ে উঠে এসেছে। আর কামড় বসিয়েছে নিতাইয়ের পায়ে। গদাই আর সময় নষ্ট করেনি। সে নিতাইকে কোনো মতে টেনে হিঁচড়ে পাড়ে তুলে আনে। তারপর অনেক কষ্টে বিনির হাত থেকে ছাড়িয়ে তাকে নিয়ে পালায়। এমনই ঘটনা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষদের চাঞ্চল্য আরও বাড়ল। ক্রমে ক্রমে গ্রামে বাস করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো। দিনের বেলাতে কিছু ঘটে না, কিন্তু সন্ধ্যা নামলেই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে গ্রাম জুড়ে। গ্রামের কেউ সন্ধ্যার পর বেরোয় না আর। প্রত্যেকেই যে যার নিজেদের বাড়ির জানলা দরজাগুলোকে যথাসম্ভব মজবুত করে নিয়েছে, কারণ এই কয়দিনে অনেকের বাড়ির দরজায় কিংবা জানলায় রাতের বেলায় নাকি কে বা কারা এসে টোকা দিয়েছে। সবাই জানে এ কোনো স্বাভাবিক ঘটনা নয়, এসবই ওই পিশাচের কাজ। তবে মানুষ এসব করে বাঁচলে কি হবে? অবলা পশু প্রাণীদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই পিশাচ। গ্রামের অধিকাংশ বাড়িতেই আছে গরুর গোয়াল, হাঁস মুরগির খামার। সেই স্থানগুলোতেই নেমে আসছে পিশাচের থাবা। এই তো পরশুদিন মাঝরাতে হঠাৎ রমেন গোয়ালার বাড়িতে হুলস্থুল কাণ্ড। রমেনের গোয়াল জুড়ে কে যেন দাপিয়ে বেড়াচ্ছে। রমেন প্রথমে ভয় বেরোয়নি। তার বাড়িতে 10-10টা গরু আছে। প্রত্যেকটি গরু প্রায় 10 লিটার করে দুধ দেয়। রমেনের সংসার চলে এই গরুর দুধের উপার্জন দিয়ে। তো সেই অবলা প্রাণীগুলোর করুণ আর্তনাদ শুনে শেষমেশ রমেন আর নিজেকে ঠিক রাখতে পারেনি। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল তার। বাইরে গিয়ে তাকে দেখতেই হবে। গরুগুলোর কোনো বিপদ হলে তাদেরকে রক্ষা করতে হবে তাকে। বেরোনোর আগে তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে বলেছিল, ওগো তুমি যেও না, পিশাচের সঙ্গে লড়াই করার তোমার কি দরকার? এ আমাদের ভাগ্য ভেবে নাও। কিন্তু রমেন বউয়ের কথা শোনেনি। সে নিজের বউকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তার ঘর থেকে একটু দূরেই গোয়াল ঘর। কিন্তু এ কি, এত ঘন কুয়াশা চারপাশে যে কোথাও কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা ভেদ করে দৃষ্টি যেন চলছেই না। ঠিক এই সময় আবারও ভেসে এলো গরুর করুণ আর্তনাদ। রমেন উত্তেজিত হয়ে হুঙ্কার দিল, কে রে তুই? তুই যেই হোস ওই অবলা প্রাণীটাকে ছেড়ে দে, আমি তোর মাথা ফাটিয়ে দেব। তবে উত্তরটা এলো সম্পূর্ণ অপ্রত্যাশিত ভঙ্গিতে। এক অদ্ভুত গলায় কেউ যেন বলল, রমেন লাঠি উঁচিয়ে আওয়াজের উৎস আন্দাজ করে সাবধানে এগোলো। যতই এগোচ্ছে ততই যেন কুয়াশা আরো ঘন হচ্ছে। সেই কুয়াশার চাদর ভেদ করে দেখা যায় না প্রায় কিছুই। অগত্যা সে শূন্যের মধ্যে লাঠি চালাতে লাগলো। লাঠি চালাতে চালাতে এভাবে দুপা এগোতেই তার লাঠি সজোরে খা লাগলো বাঁশের বেড়ায়। সে বুঝতে পারল গোয়াল ঘরে চলে এসেছে সে। কোনো মতে গোয়ালের ভেতরে ঢুকলো। ঘরের দরজাটাকে আগেই খুলে দিয়েছে।
ভেতরটা ভীষণ অন্ধকার। রমেন পরিস্থিতি বুঝতে পেরে থমকে দাঁড়ায়। একটু আগেও পিশাচের দাপাদাপির সঙ্গে গরুগুলো দাপিয়ে বেড়াচ্ছিল, কিন্তু এখন অদ্ভুতভাবে সব শান্ত। তবে কি পিশাচ পালিয়ে গিয়েছে? তাই যদি হয়, গরুগুলোর কি হলো? ওগুলোকে কি পিশাচ মেরে ফেলেছে? হঠাৎ রমেনের মনে পড়ল তার কোমরে একটা লাইটার আছে। তো ব্যাপারটা মনে পড়তেই সে দ্রুত বার করলো সেই লাইটার। সবে লাইটারের আগুনটা সে জ্বালিয়েছে, আর তখনই অন্ধকারের ভেতর থেকে কে যেন ধেয়ে এসে একটা ভয়ানক আঁচড় আর ধাক্কা দিল তাকে। আচমকা এরূপ ধাক্কার জেরে সে মুখ থুবড়ে পড়ল মাটিতে। হাত থেকে লাইটারটা ছিটকে পড়ে আগুন ছড়িয়ে পড়ল মেঝেতে রাখা বিচুলিতে। আগুনের লেলিহান শিখার আলোতে প্রকাশ্যে এলো ঘরের ভিতরকার অবস্থা। দেখা গেল সবগুলো গরুর গলায় কে যেন কামড়ে বা হাঁচড়ে ছিঁড়ে ফালা ফালা করে দিয়েছে। তার আদরের গরুগুলো মেঝেতে প্রাণহীন অবস্থায় পড়ে। এই অবস্থা দেখে রমেন প্রায় পাগল হয়ে গেল। এক ভীষণ প্রতিশোধের নেশা চেপে গেল তার মাথায়। এক বিরাট মনের জোর সঞ্চয় করে প্রথমে সে ওঠার চেষ্টা করল, কিন্তু পারল না। ওই অবস্থাতে চিৎকার করে বলল, শয়তান, পিশাচ, আজ আমি তোকে ছাড়বো না। কোথায় তুই? সাহস থাকলে সামনে আয়। এমন সময় ঘরের মধ্যে কে যেন হেসে উঠল। ভালোই তো নধর বানিয়েছিলি, এবার আমি তোকে খাবো। আয় আয়, এই অতৃপ্ত কুয়াশার কাছে আয়। রমেনের পিঠের উপর আঁচড় লেগেছে। আঁচড়ের আঘাতটা ছিল সাংঘাতিক। সে অনুভব করতে পারছে দরদর করে রক্ত ঝরছে সেখান থেকে। এবার কোনো মতে সর্বশক্তি একত্রিত করে উঠে দাঁড়ালো সে। পিশাচটা ঠিক তার পিছন দিকে আছে। এইরূপ অনুমান করে রক্তাক্ত রমেন কোনো মতে উঠে দাঁড়িয়েই পিছন দিকে ঘুরেই সজোরে চালালো লাঠিটা। একরাশ কুয়াশা ভেদ করে সেটা ঘুরে এলো রমেনের কাছেই। কাউকে আঘাত করল না। এদিকে ঘরের আগুন তীব্র আকার নিয়েছে। আগুনের তাপে ইতিমধ্যে গরুগুলোর চামড়া পুড়তে আরম্ভ করেছে। বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। এবার হঠাৎই গোয়াল ঘরের চালের উপর থেকে কে যেন ঝাঁপিয়ে পড়ল রমেনের কাঁধে। রমেন আবারও মুখ থুবড়ে পড়ে গেল মেঝেতে। মেঝেতে পড়ে যেতেই সেই ভয়াবহ রূপী পিশাচ তার বুকের ওপর বসে ঠেসে ধরল তাকে। পিশাচের চেহারা দেখে রমেন ভয় ও যন্ত্রণা উভয় ভুলে গেল। উল্টে রীতিমতো অবাক হয়ে গেল সে। গ্রামের বন্ধুরা বলা বলি করেছিল বটে যে শ্যামের মেয়েকে নাকি পিশাচে ধরেছে, তবে এখন রমেন স্বচক্ষে দেখছে তারা ঠিকই বলেছে। এ তো সেই শ্যামের মেয়েটাই, বাচ্চা মেয়ে বিনি। শ্যাম তার বন্ধু হয়। ছোটবেলায় এই ছোট্ট বিনিকে কত কোলে নিয়েছে সে। আজ কি অবস্থা তার। রমেনের আবার যেন মনে হলো, না না, এই মেয়ে কিছুতেই পিশাচ হতে পারে না। কিন্তু তাই যদি না হয়, তবে গরুগুলোর এমন অবস্থা করল কে? এইসব ভাবতে ভাবতে একটা কেমন ঘোরের মধ্যে চলে গিয়েছিল। তবে পরক্ষণেই ব্যথার জন্য আবার রমেনের জ্ঞান ফিরে এলো। সে দেখল বিনি তার দিকে হা করে তাকিয়ে আছে। রক্তাক্ত চোখ, তার রক্তে ভেজা ঠোঁটটা মাঝে মাঝে চেটে সাফ করছে নিজেরই জিভ দিয়ে। এ যেন সাক্ষাৎ মৃত্যু। রমেন এবার কেঁদে ফেলল। আমায় ছেড়ে দে বিনিমা,
গরুগুলোকে তো তুই খেলি, আমায় মারিস না। তোর কাকি, তোর দিদি, দাদারা পথে বসে পড়বে আমি মারা গেলে। কতবার ছোটবেলায় তোকে কোলে নিয়েছি, আদর করেছি, পায়েস খাইয়েছি। আমাকে ছেড়ে দে, তোকে আবার ঘন দুধের ক্ষীরের পায়েস খাওয়াবো। বেনি তার মাথাটা রমেনের একেবারে মুখের সামনে নিয়ে গিয়ে বিশ্রী হেসে বলল, আমি তোর টাটকা রক্তের পায়েস খেতে চাই, আর তোর গরুর মাথা দিয়ে পঞ্চমুণ্ডির আসন বানাতে চাই। রমেনের কথা আর শেষ হলো না। বেনি দ্রুত তার ছোট ধারালো দাঁতগুলো বসিয়ে দিল রমেনের গলায়। কিছুক্ষণ ছটফট করে নিথর হয়ে গেল রমেনের দেহটা। গভীর রাতের অন্ধকার ভেদ করে সাবধানে এগিয়ে চলেছে জগা। জগার ভালো নাম জগন্নাথ হালদার, তবে লোকমুখে সে জগা চোর বলেই পরিচিত। সে চোর ঠিকই, কিন্তু গ্রামে, মানে নয়াচর গ্রামে সে কখনো শীত কাটেনি। বাইরের গ্রামে তার ভালোই কাজ কারবার চলে, তবে আজ সেই গ্রামেই শীত কাটবে। মনে মনে এমনটা স্থির করে ফেলেছে। আজ সে শীত কাটবে খোদ মোড়লের বাড়িতে। এই মোড়ল মশাইকে একটা মোক্ষম শিক্ষা দিতে চায় সে, কারণ বেশ কিছুকাল আগে সে গ্রামের রাস্তায় চুরির মাল নিয়ে ধরা পড়ে গিয়েছিল। তবে সকলের কাছে নয়, মোড়লের কাছে। অন্য গ্রামের এক বনেদি বাড়ি থেকে চুরি করে ফিরছিল সে, আর হারাধন মোড়ল রাতে ঘুম হয়নি বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তখন। তাই সেই দিন জগা তার সামনাসামনি পড়ে যায়। হাতে নাতে জগাকে ধরে ফেলেন হারাধন। জগা যতই বলে যে এই সমস্ত জিনিস সে এই গ্রাম থেকে চুরি করেনি, ততই হারাধন জগাকে ভয় দেখায় যে তিনি তাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেবেন। শেষমেশ চুরির সমস্ত মাল হারাধন বাজেয়াপ্ত করে। আবার জগাকে একটা শর্তে রাজিও করিয়ে ছাড়েন যে মোড়ল যখনই ডাকবেন জগা এসে তার কাজ করে দেবে। সেই দিনের কথা আজও মনে পড়ে জগার। আহ, কি ভারী না ছিল মালগুলো, খাঁটি কাঁসা পিতলের জিনিসপত্র। সেগুলোই হাতছাড়া হলো। মোড়ল বেমালুম হজম করে দিল জিনিসগুলো। তাছাড়া গত 10 বছরে ভালোই খাটিয়েছে জগাকে। তাই আজ জগা ঠিক করেছে প্রতিশোধ নেবেই। আজ 2 দিন হলো গ্রামে নাকি পিশাচ হানা দিয়েছে। এই তো সুবর্ণ সুযোগ। জগা তাই ঠিক করেছে আজ রাতে হারাধনকে কাঙালের খাতায় নাম লেখাবে। জগা বেরোনোর আগে নিজের গায়ে ভালো করে সর্ষের তেল আর কালো রং মেখে নেয়। যদি কখনো ধরা পড়ে তবে এক ঝটকায় পাকাল মাছের মতো পালিয়ে যেতে পারবে। তাছাড়া কালো রং করার জন্য রাত্রিবেলা তার ওই কালো কুচকুচে চেহারা দেখে মানুষ তো ভূত ভেবে ভয় পেয়েই যাবে। পুরনো দিনের নানা কথা ভাবতে ভাবতে জগার মধ্যে রাগটা যেন উজিয়ে উঠছিল। গ্রামের পথে হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল পিশাচের তাণ্ডবের জেরে এক একটা বাড়ি পুরো শুনশান। যাক, এ তো তার জন্য ভালোই। তার কাজ করার আদর্শ পরিবেশ যাকে বলে। ভূত পেতনিতে সে কোনো কালে ভয় পায় না। তার কাজ এমনই সময়ে যে এদেরকে ভয় করলে চলবে না। ভূত পেতনি আগেও দেখেছে বটে জগা। অপদেবতার দেখা পেলে সে বরং ওই দিকে না তাকিয়ে কেটে পড়ে। মাঝে মাঝে আবার তার উদ্দেশ্যে প্রণামও করে সে। তারাই তো রাতের দেব দেবতা। যাক, আর উল্টোপাল্টা ভেবে কাজ নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে মোড়লের বাড়িটা।
এবার জগা আর রাস্তা দিয়ে যাবে না। রাস্তার পাশের ঝোপে ঝাড়ে গা ঢাকা দিয়ে সন্তর্পণে এগিয়ে যাবে সে। এইভাবে খুব দ্রুত হারাধনের বাড়ির কাছে এসে পড়ল। ঢোকার আগে থমকে দাঁড়িয়ে চারপাশটা একবার পর্যবেক্ষণ করা জরুরি। তাই সে সাবধানে ঝোপের ওপর সামান্য মাথা উঁচু করল। সর্বনাশ! ওটা কি? কি একটা যেন মোড়লের বাড়ির চালের উপর হাঁটছে না? অন্য কোনো চোর নাকি? হালকা চাঁদের আলোতে যা বোঝা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে একটা ছোট বাচ্চা হাঁটছে। ব্যাপারটা দেখে যার পর্যায়ে বিস্মিত হলো জগা। অত উঁচু একটা চালে বাচ্চাটা উঠল কি করে? ওখান থেকে যদি ব্যাটা পড়ে যায় নিদারুণ ব্যথা পাবে। মাথা চুলকল জগা। এখন কি করে সে? এমন সময় তার মনে পড়ল ঘোষদের ওই ছোট মেয়েটাকে নাকি পিশাচে ধরেছে। দুদিন ধরে লোকমুখে তো সেসবই শুনছে সে। তার মানে এটাই মনে হচ্ছে সেই মেয়েটা। যাক, অপদেবতা সহায় হয়েছেন। কপালে হাত ঠেকিয়ে প্রণাম করল জগা। পিশাচ উপদ্রব করবে, বাড়ির সব লোক ভয়ে সিটিয়ে যাবে, আর এদিকে অনায়াসে নিজের কাজ করে বেরিয়ে আসবে জগা। নিজের ঘরে বসে উসখুস করছিলেন হারাধন। না, কোনো মতে ঘুম আসছে না। খালি টাকার চিন্তা আর সম্পত্তির চিন্তা। পাশে স্ত্রীকে দেখে কেমন নাক ডেকে ঘুমোচ্ছে, যেন বাড়িতে ডাকাত পড়লেও তার ঘুম ভাঙবে না। আজকাল আবার একটা নতুন চিন্তা ধরেছে মাথায়। হারাধনবাবু চিন্তা করছেন যে নিবারণ শ্যামদের তাড়িয়ে দিয়ে সম্পত্তি নিজে দখল করবেন। এ বিষয়ে খ্যাপা সাধুকে ওদের বাড়িতে পাঠানোর চিন্তা করছেন তিনি। খ্যাপা খালি গিয়ে বলবে যে এই বাড়িতে অপমৃত্যু হয়েছে, এখানে কেউ থাকতে পারবে না। ব্যাস, এই মানসিক ভয় ঢুকিয়ে দিলেই অনেক কম দামে নিবারণের বাড়ি শুদ্ধ চাষের জমিটাও পেয়ে যাবেন হারাধন। এই সমস্ত পৈশাচিক চিন্তাগুলো মাথায় খেলতে খেলতে হঠাৎ একটা খুট করে আওয়াজে সজাগ হলেন হারাধন। কে যেন দরজা খুলল। হারাধন বাবুর শিয়াল কুকুরের মতো শ্রবণ শক্তি। তিনি বিছানার উপর টান টান করে সোজা হয়ে বসলেন। ঘরের বাইরে কি যেন হাঁটা চলা করছে। চোর টোর নয় তো? আবারও হাঁটার আওয়াজ। না, উঠে তাকে দেখতেই হবে। দুপা এগোতে গিয়েও থমকে গেলেন। পরিস্থিতি বুঝে এগোতে হবে। ডাকাত নয় তো? ডাকাত হলে তো সাংঘাতিক। দু একটা লাঠির ঘা খেতে হলেও খেতে হতে পারে। উহ, শীতকাল তো, ব্যথা লাগলে সারতে দেরি হয়। এবার শুনল ঘরের পাশে কি যেন একটা দৌড়ালো। বিরক্ত এবং কিছুটা উত্তেজিত হয়েই শেষমেশ রাগত স্বরে জিজ্ঞেস করলেন হারাধন বাবু, কে কে ওখানে? তবে উত্তরে ঘরের ঠিক বাইরে থেকে ভেসে আসলো সেই হাসির শব্দ। হারাধন বাবুর কপালে ভাঁজ পড়ল, কুঞ্চিত হলো ভ্রু। এই হাসির ধরনটা কেমন যেন চেনা চেনা ঠেকছে। এর আগেও কোথাও যেন শুনেছে সে এটা। না, এ তো চোরের হাসি হতে পারে না। চোর তো আর হেসে জানান দেবে না যে সে আছে। এইসব ৭-৫ চিন্তা করতে করতে হঠাৎ থমকে গেলেন হারাধন। ততক্ষণে হাসিটা মিলিয়ে গিয়েছে।
নির্জন রাতের ঝিঁঝি পোকার আওয়াজ আবারও ছেয়ে গিয়েছে চারপাশে। ব্যাপারটা সুবিধের ঠেকছে না ঠিক। পা টিপে টিপে ঘরের হেরিকেনটা জ্বালালেন হারাধন। জ্বালতেই হঠাৎ তার মনে পড়ে গেল, এমন ধরনের হাসি তো সে শুনেছে নয়াছড়ের শ্মশানে। গ্রাম জুড়ে যে পিশাচের গল্পের ফোয়ারা ঝরছে, তবে কি সেই পিশাচ এবার হারাধনের বাড়িতে এলো? না, এরকম করলে তো খ্যাপা সাধুর কাছে নালিশ জানাতে হচ্ছে। এসবই ভাবছে এমন সময় হঠাৎ ঘরের দরজায় খুট করে একটা শব্দ হলো। মনে হলো দরজাটা যেন বাইরে থেকে কেউ খুলছে। হারাধনবাবু দ্রুত কাপড়ের আলনাটার পেছনে লুকোলেন। এবার দরজাটা খুলে গেল। আগন্তুককে দেখে হারাধনবাবু আটকে গেলেন। এই যে সেই শ্যামের মেয়েটা। গ্রামবাসীরা বলছে এর মধ্যেই নাকি সেই পিশাচ রয়েছে। সত্যি কি তাই? সর্বপ্রথম এই প্রশ্নটাই জাগলো হারাধনের মাথায়। ইতিমধ্যে হ্যারিকেনের হালকা হলদেটে আলোয় সে দেখতে পাচ্ছে মেয়েটার মুখটা জলজল করছে, কষ গড়িয়ে পড়ছে রক্তের ধারা। চারপাশ একবার চোখ বুলিয়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে বিনি। হারাধনের রাগ হলো বেজায়, সেই সাথে ভয়ও। সে কি এই জন্য পিশাচকে এনেছিল গ্রামে? সে তো চেয়েছিল নিবারণের পরিবারকে মেরে ফেলতে, কিন্তু এই যে উল্টো ফল হচ্ছে। যে পিশাচকে সে এত কাঠখড় পুড়িয়ে ডেকে আনলো, সে আজ খোদ তার নিজের বাড়িতে এসে হাজির। বিছানায় তখনও তার স্ত্রী নিথরভাবে ঘুমোচ্ছে। এইদিকে সেই বিনি রূপী পিশাচ একটু একটু করে এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। স্ত্রীকে সতর্ক করবার জন্য একবার চিৎকার করতে গিয়েও থমকে গেলেন হারাধন বাবু। না না, আগে নিজে তো বাঁচা যাক, বেঘরে প্রাণ দিয়ে লাভ নেই। পিশাচে ধরা বিনি এবার এক লাফে খাটে উঠল। হঠাৎ কেউ খাটে ওঠায় ঘুমটা ভেঙে গেল মল্লিকা দেবীর। ঘুম জড়ানো গলায় তিনি চেঁচিয়ে উঠলেন, তুমি এখনো ঘুমোনি? আবার হ্যারিকেন জ্বালিয়েছো কেন? এ কথা বলতে বলতে তখনও তিনি কিন্তু চোখ খোলেননি, কেবল স্বামীর শোয়ার জায়গাটা হাতড়ে নিলেন। বলাই বাহুল্য, কাউকে পেলেন না মল্লিকা দেবী। এবার কোনো মতে ঘুম জড়ানো চোখ খুলেই মুখের সামনে বিনিকে দেখতে পেলেন। এই 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 হতচারী, এতে কে রে? এত রাতে কি কি করিস আমার ঘরে? ওগো ওগো, তুমি কোথায় গেলে? একটা পাগল মেয়ে কোথা থেকে এসে জুটেছে আমার খাটে। বুড়ি, আমাকে দেখে নে, আমি তোর মৃত্যু। পিশাচের গল্প মল্লিকা সকালবেলা শুনেছিলেন। তখন ঘোষ পরিবারের গল্প শুনে অনেক হেসেছিলেন তিনি, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন ব্যাপারটা মোটেও হাসির নয়। সেই পিশাচ এখন তার পাশেই বসে। ভয়ে আতঙ্কে কেঁদে ফেললেন তিনি। ওরে ওরে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আর কিছু বলতে পারলেন না মল্লিকা, কারণ ততক্ষণে পিশাচ তার কণ্ঠনালীতে এক মোক্ষম কামড় বসিয়েছে। লাল রক্তে ভরে গেল সারা খাট। ওদিকে হারাধন বাবু টু শব্দটিও করলেন না। আলনায় রাখা নিজের স্ত্রীর কাপড় আঁকড়ে ধরে ঠক ঠক করে নিঃশব্দে কাঁপতে থাকলেন। মল্লিকা দেবীকে সম্পূর্ণরূপে মেরে ফেলার পর বিনি কিছুক্ষণ তার শরীরের উপর বসে রক্ত চাটল। তারপর খুব দ্রুত
দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। ততক্ষণে হারাধন বাবু একেবারে স্থানও বনে গিয়েছেন, তাই আলনার পেছনে ঠায় বসে রইলেন তিনি। অনেকক্ষণ বাদে যখন জ্ঞান ফিরল, ভোরের আলো ফুটে গিয়েছে। তিনি ধীরে ধীরে এবার স্ত্রীর কাছে আসলেন। নিথর রক্তাক্ত মৃতদেহটা দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। আমার পাপের শাস্তি তুমি এভাবে দিলে ভগবান। তুমি ওকে বাঁচিয়ে রাখতে, আমাকে তুলে নিতে। বিদিশা মা, ওঠো ওঠো, আর সময় নেই, এবার আমাদের যাত্রা শুরু করতে হবে। আলতো একটা ধাক্কায় বিদিশার ঘুম ভাঙে। বেশ ঘুম হয়েছে আজ। উঠে দাঁড়ায় সে। অমল পণ্ডিত অনেকক্ষণ ধরেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবার তিনি বললেন, যাও মা, একবার মুখ ধুয়ে এসো, তারপর আমরা ওই তান্ত্রিকের ডেরায় যাব। বিদিশা ওনার নির্দেশ মতো মুখ ধুয়ে এসে ওনার সম্মুখে দাঁড়ালো। উনি বললেন, চলো মা। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে দিই, আমরা এখন মন্দিরের গর্ভগৃহের নিচের রাস্তা মানে সুড়ঙ্গ দিয়ে যাত্রা করব। সুড়ঙ্গটা কিন্তু অলৌকিক, কারণ এই প্রাচীন মন্দিরের বহু কাণ্ড কারখানার সাক্ষী ওই স্থান। একসময় মায়ের কাছে নরবলি দেওয়ার জন্য ওই সুড়ঙ্গতে বন্দি করা হয়েছে অনেককে, তাদের মুক্তি হয়নি। আবার ওই সুড়ঙ্গতে শোনা যায় মন্দিরের মালিকানার জন্য লড়াই পর্যন্ত হয়েছে, রক্তপাত হয়েছে। আর শেষে মায়ের পুজোতে মাকে রুষ্ট করার পর যেই মা প্রকট হয়েছে, অনেকে মায়ের ক্রোধের থেকে বাঁচার জন্য ওই সুড়ঙ্গ দিয়ে পালাতে চেষ্টা করেছে, কিন্তু শেষে মা ওই দুরাত্মাকে ওখানেই বধ করেছেন। এর জন্যই অনেক কিছু দেখতে পাবে বা শুনতে পাবে, কিন্তু সেগুলোকে ভ্রম ভেবে এগিয়ে চলতে হবে। কেমন? কথা শেষ হতেই অমল পণ্ডিত এগিয়ে চললেন। তার পিছু নিল বিদিশা। অমল পণ্ডিতের ডান হাতে একটি হ্যারিকেন, তবে সেই হ্যারিকেন থেকে ঠিকরে বেরোচ্ছে লাল আলো। এই আগুনের রংটা অন্যরকম। বিদিশাতে জিজ্ঞেস করলো, ঠাকুর মশাই, আপনার হাতের হ্যারিকেনটা এমন আলো কেন? এই আগুন মন্ত্রপুত আগুন। এই আগুন এক পবিত্র শক্তি। এই আগুনই ধ্বংস করবে ওই তান্ত্রিকের আত্মাকে। তুমি যখন নিদ্রায়, তখন মায়ের সামনে লক্ষাধিক মন্ত্র উচ্চারণ করে এই আগুন জ্বালিয়েছি আমি। অতি সুন্দর রং। গুপ্ত শাস্ত্রে লেখা আছে, এই মন্ত্রপুত আগুন এসেছে মা মহাকালীর মুখের থেকে। মা অসুর আর দানব সংহার করার জন্য যেই আগুন মুখ থেকে বের করেছিলেন, এই আগুন তার এক ক্ষুদ্র অংশ। জয় মা, জয় মা, জয় মা। শিহরিত হয়ে গেল বিদিশা। কথা বলতে বলতে গর্ভগৃহের পিছন দিকটায় পৌঁছে গিয়েছিল ওরা। অমল এদিক ওদিক একবার মাথা ঘোরালো, তারপর এক বিশেষ মাপের পাথরের উপর চাপ দিতেই সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ করে পাথরের দরজা খুলে গেল। সামনেই একটা অন্ধকার সুড়ঙ্গ। হ্যারিকেনের লাল আলোতে দেখা যাচ্ছে সেই সুড়ঙ্গের মেঝেতে যত্রতত্র পড়ে রয়েছে মানুষের হাড়, মানুষের করটি, আবার কোথাও পড়ে রয়েছে মানুষের গোটা কঙ্কাল। সম্মুখের এই রূপ দৃশ্য দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল বিদিশার। অমল পণ্ডিত বললেন, দেরি করো না, এসো মা এসো। আজ রাতের মধ্যেই কার্য শেষ করে সকালে আবার ফিরে এসে মন্দিরে পুজো দিতে হবে। এত মৃত মানুষের কঙ্কাল, এত হাড়,
এগুলো পায়ের তলায় পড়লে পাপ হবে তো? বলেছিলাম না, এরা সকলেই দুরাত্মা। এরা খারাপ কাজ করতে গিয়ে কর্মফল ভোগ করেছে। তুমি যদি এদের উপর পা দাও তাহলে এদের মুক্তি হবে। আর চিন্তা কি, ভয় পেও না, আমি তো আছি। বিদিশা কোনো রকমে মনের সাহস জুগিয়ে অমল পণ্ডিতের পিছু পিছু হাঁটতে লাগল। শ্যাম, বিনি, এমনকি গোটা নয়াচর গ্রামের মানুষগুলোর জন্য তাকে যে এটা করতেই হবে, এটা ভেবেই মনের জোর খানিকটা বাড়িয়ে নিল সে। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা চলে এসেছে, এমন সময় হঠাৎ মরমর করে একটা বিকট শব্দ হলো তার পায়ের নিচে। সেই সাথে নিচ থেকে এক পুরুষ কণ্ঠ যেন বলে উঠল, বিদিশা নিচের দিকে তাকিয়ে দেখল সে একটা কঙ্কালের বুকের পাঁজরের হাড়ের ওপর পাড়া দিয়েছে। অদ্ভুতভাবে সেই কঙ্কালটাই কথা বলে উঠেছে। অমল পণ্ডিত তাকে সাবধান করলেন, ওই দিকে তাকিও না বিদিশা, এই যাত্রায় এরকম অনেক হাহাকার আর আওয়াজ শুনতে পারবে। ওইদিকে কান না দিয়ে এগিয়ে যেতে হবে তোমায়। অমলের কথা শুনে বিদিশা এগিয়ে চলল। চলতে চলতে তার অনেক কিছু চোখে পড়তে লাগলো। এ তো খালি সুড়ঙ্গ নয়, মনে হচ্ছে যেন কোনো নরকের দরজা, সাক্ষাৎ প্রেতলোক। হ্যারিকেনের অলৌকিক লাল আলোতে সুড়ঙ্গের মধ্যে বহু দূর দেখা যায়। সেই আলোর সাহায্যে বিদিশা চারপাশে নজর রাখতে রাখতে এগিয়ে চলছিল। বিভিন্ন দিক থেকে বিচিত্র শব্দ কানে আসছে তার। কোথাও মানুষের ফিসফিসানি, কোথাও আবার কুমড়ে কুমড়ে কান্নার শব্দ। আবারও একটা ঠং করে শব্দ হওয়ায় বিদিশার নজর নিজের পায়ের দিকে গেল। সে দেখল একটা কঙ্কাল পড়ে আছে তার পায়ের কাছে, তবে তার সারা শরীরে গহনা। এ কঙ্কাল নিশ্চয় কোনো মৃত নারীর। মৃত্যুর সময় তার সারা গা ভর্তি সোনার গহনা ছিল, যা মৃত্যুর পরেও হাড়ের উপর পড়ে রয়েছে। আর একটু এগিয়ে যেতেই পেছন দিক থেকে হঠাৎ তবলা আর সেতারের আওয়াজ ভেসে এলো। আওয়াজটা আসছে পিছনের মন্দির থেকে। বিদিশা জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, আমাদের পিছন থেকে মন্দিরের দিকে বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এ তো রোজই আমি শুনি। মন্দিরের ভেতরে থাকলে শোনা যায়। শোনা যায় মানে? অদৃশ্য কিছু নাকি? কে বা কারা করে কিছু দেখেননি? অমল হাঁটতে হাঁটতে বললেন, এও এক বিচিত্র অভিজ্ঞতা। তবে শোনো, গুরুর আদেশ চেয়ে এই আওয়াজ কানে বেজে উঠলেই নিজের বিশ্রামাগারে গিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে হয়। গুরুর নির্দেশ। কথিত আছে যে ওই সময় ওই বড় পাথরের মায়ের মূর্তি জীবন্ত হয়ে কিছুক্ষণ নাচেন, তার সখীরাও নাচে। এই সময় এই অতি প্রাকৃতিক দৃশ্য দেখা বারণ। এই দৃশ্য যে দেখেছে প্রথমে বাক শক্তি হারিয়েছে, তারপর ধীরে ধীরে উন্মাদ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন ওইসব না ভেবে এগিয়ে চলো তো দেখি। ওই দেখো, ওই দেখো, সামনে তাকাও, কিছু দেখতে পাচ্ছ নাকি? বিদিশা আবার সামনে তাকালো। বেশ কিছুটা দূরে সুড়ঙ্গর শেষ দেখা যাচ্ছে। অমল আর বিদিশা হেঁটে সুড়ঙ্গের প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছে। এমন সময় পেছন থেকে একটা ডাক এলো, বিদিশা, দাঁড়া, আমাকে এভাবে ফেলে যেও না। এ তো শ্যামের গলা। ঠিক সুড়ঙ্গ থেকে বেরোনোর আগের মুহূর্তে বিদিশা থমকে দাঁড়িয়ে পড়ল।
তারপর যেই সে পেছনে তাকাতে গেল অমনি তার হাত ধরে এক হ্যাচকা টান দিলেন অমল। কড়া গলায় বললেন, খবরদার বিদিশা, পেছনে তাকিও না। এই সুড়ঙ্গ থেকে বেরোতে গেলেই বিদেহী আত্মারা প্রিয়জনের গলা নকল করে এইভাবেই ডাকে। আবারও সেই ডাক ভেসে এলো। এবার যেন শ্যাম কেঁদে কেঁদে বলছে, আমি আমি খুবই কষ্ট পাচ্ছি বিদিশা, আমাকে ফেলে যেও না, যেও না। কি আছে এমন পেছনে? পেছনে তাকাতে বারণই বা করছেন কেন? শ্যামের আওয়াজ থেমে যেতেই ওদিকে শুরু হয়েছে কাদের যেন ফিসফাস। আর পারে না বিদিশা, সে মুখ ঘুরিয়ে যেই তাকাতেই যাবে, অমল পণ্ডিত তার হাতটা ধরে এক ঝটকায় টেনে সুড়ঙ্গের বাইরে নিয়ে আসেন। মুহূর্তের মধ্যে সম্বিত ফিরল বিদিশার। সে যেন এতক্ষণ কোন এক মায়ার দুনিয়ায় হারিয়ে গিয়েছিল। বিদিশা পূর্বের বিষয় স্মরণে এনে হাত জোর করে বলল, আমায় ক্ষমা করুন ঠাকুরমশাই, আপনার কথা না শুনে আমি পিছন দিকে তাকাতে গিয়েছিলাম। আসলে আমি শ্যামের ব্যাপারে এত চিন্তিত যে। তোমায় ক্ষমা চাইতে হবে না মা। ওই সুড়ঙ্গ দিয়ে যারা প্রথমবার যাত্রা করে তারা এইরকমই মায়ার শিকার হয়। তুমি শ্যামের কথা বলছিলে না? এসো আমার সঙ্গে, শ্যাম খুব কাছেই আছে। বিদিশা দেখতে পেল তারা আবারও খোলা হাওয়ায় ফেরত এসেছে এবং চারিদিকে জাঁকিয়ে পড়েছে কুয়াশা। এই কুয়াশার চাদরের সঙ্গে মিশে আছে গাঢ় অন্ধকার। অমল পণ্ডিত তার হাতে ধরা হ্যারিকেনটা উঁচিয়ে ধরলেন। হ্যারিকেনের ঠিকরে পড়া লাল আলোটা ছড়িয়ে পড়তেই সামনের অনেকটা কুয়াশা উবে গেল, যেন আলো সংহার করল কুয়াশার কণাগুলোকে। এবার দেখা গেল তারা আবার পাহাড়ি জঙ্গলের রাস্তার মধ্যে চলে এসেছে। অন্ধকার ভেদ করে দাঁড়িয়ে আছে সারি সারি উঁচু প্রাচীন গাছ। অমল পণ্ডিতের পিছু পিছু বিদিশা হাঁটতে থাকল। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা একটা ছোট নদীর পাড়ে এসে দাঁড়ালো। অমল পণ্ডিত বললেন, এই তো আমরা পৌঁছে গিয়েছি। এই নদী পেরোলেই তান্ত্রিকের পুরনো ডেরা। আপনি কি করে চিনলেন এই দুষ্ট তান্ত্রিকের ডেরা? ওই তান্ত্রিক মূল মন্দির থেকে পালিয়ে এখানেই আশ্রয় নেয়। পাহাড়ের নিচের গ্রামের মানুষেরা জঙ্গলে আসে প্রতিদিন কাঠ সংগ্রহ করতে। কেউ আসে কিছু গাছ সংগ্রহ করতে, যা দিয়ে তারা ভেষজ ঔষধ বানায়। আবার কেউ কেউ আসে মধু সংগ্রহ করতে। তারা এই কাজে এসে তান্ত্রিকের সাথে পরিচিত হয়। তান্ত্রিক তাদের বলে সে একটা মন্দির বানাতে চায়, তাই গ্রামের লোকেরা মহা উৎসাহে একটা ছোট মন্দির নির্মাণ করে দেয়। তান্ত্রিক এখানে একটা পঞ্চমুণ্ডির আসনও স্থাপন করে। তার উপরে বসে মারণতন্ত্র প্রয়োগ করার জন্য ছোট বিগ্রহর মাকে পুজো দেয়। তারপর তো জানোই, সেই পুজো পরিণত হয় তান্ত্রিকের মৃত্যুতে। পরে তান্ত্রিক গ্রামের এক কাঠুরিয়ার উপর ভর করে নিজের মৃতদেহটাকে এক গোপন স্থানে লুকিয়ে রাখে। এরপর ওই কাঠুরিয়ার শরীরে দীর্ঘদিন বাস করে গ্রামের আরও এক বাচ্চা ছেলের শরীরে ভর করে ধ্বংসলীলা চালাতে চেষ্টা করে। অনেকটা সফলও হয়েছিল। গ্রামের লোকেরা সচরাচর কখনো মূল মন্দিরে আসে না, অনেকটা পথ বলে। কিন্তু একদিন গ্রামের বড়রা মন্দিরে এসে আমার কাছে সব বিষয় জানিয়ে সাহায্য প্রার্থনা করে। আমি ধ্যানে বসে শেষমেশ তান্ত্রিকের ডেরা খুঁজে পাই। আর ততদিনে সে ভয়ঙ্কর কুয়াশার পিশাচে পরিণত হয়েছে। কাঠুরিয়ার উপর তো ভর রয়েছেই। শেষে মায়ের শুভ শক্তি অলৌকিক অগ্নি দিয়ে আমি তন্ত্র নষ্ট করি আর কাঠুরিয়ার ভর কাটাই।
কিন্তু আমার একটা ভুল হয়েছিল যে আমি ওই তান্ত্রিকের মৃতদেহ নষ্ট করিনি। কাজে আজ ওই মৃতদেহ নষ্ট করে ওই জঘন্য তন্ত্রক্রিয়ার সমাপ্তি করতে হবে। অমল পণ্ডিতের কথা শুনতে শুনতে কখন যে বিদিশা নদী পার করে ফেলেছে খেয়ালই করেনি সে। এখন যে জায়গাটায় তারা এসেছে এখানেও জমাট বাঁধা কুয়াশা। আবারও অমল হ্যারিকেনটা উঁচিয়ে ধরলেন। ফলাফল হলো একই, সামনের কুয়াশাগুলো উবে গেল। দৃশ্যমান হলো পাথরের ছোট মন্দির। মন্দিরের চারিদিকে আগাছা, বোঝাই যাচ্ছে কেউ অনেক দিন এই স্থানে পা বাড়ায়নি। আগাছা সরিয়ে অমল আর বিদিশা মন্দিরের দ্বারের কাছে পৌঁছাতেই ভেতর থেকে ভেসে এলো এক পুরুষ কণ্ঠের করুণ আরতি। বাবা, একটু জল দাও বাবা, আর পারছি না। এ যে শ্যামের গলা। বিদিশা হন্তদন্ত হয়ে মন্দিরে ঢুকতে গিয়ে মাথায় এক মোক্ষম আঘাত খেল। মন্দিরের দ্বার অনেকটাই নিচু, মাথা না নুইয়ে ঢোকা মুশকিল। অগত্যা মাথায় হাত বোলাতে বোলাতে ভেতরে ঢুকতেই তাদের চোখের সামনে ফুটে উঠল এক অদ্ভুত দৃশ্য। দ্বারের থেকে একটু দূরেই হাঁড়ি কাঠ, তবে একটা নয়, একটার পর একটা মোট 5টা হাঁড়ি কাঠ। তাদেরই মাঝেরটায় বন্দি রয়েছে শ্যাম। তার চোখ বোজা, দুর্বল হয়ে গিয়েছে শরীর। তারই মধ্যে মাঝে মাঝে বলে উঠছে, জল, একটু জল। পাশের হাড়িকাঠ দুটোই 2 প্রবীণ আর 2 জোয়ান পুরুষ ঝিমোচ্ছে। 5 জনের অবস্থায় শোচনীয়, সারা গায়ে মারধরের চিহ্ন। হাড়িকাঠের ঠিক পরে একটা আসনের মতো স্থান, তার সামনে একটা ছোট্ট বিগ্রহ, মা ছিন্ন মস্তার। মায়ের বিগ্রহের পেছনেই একটা দেওয়াল, সেই দেওয়ালেই রক্তের ন্যায় লাল রঙের একটা বড় চিত্র অঙ্কন করেছে কেউ। এই চিত্রটিও মায়ের। বিদিশা তৎক্ষণাৎ শ্যামের কাছে ছুটে গিয়ে বলল, শ্যাম, শ্যাম, আর কোনো ভয় নেই, আমি এসেছি। শ্যাম সামান্য চোখ খুলল। তার প্রচন্ড কষ্ট হচ্ছে। একদিন প্রায় কিছুই খেতে পায়নি, তার উপর সহ্য করতে হয়েছে অকথ্য যন্ত্রণা। সে ভেবেছিল হয়তো মরেই যাবে সে। বিদিশা যে তাকে বাঁচাতে আসতে পারবে এ তার ধারণাই ছিল না। তাই হঠাৎ বিদিশার কণ্ঠ শুনে সে তার শরীরের অবশিষ্ট শক্তিটুকুকে একত্রিত করে আরো একবার ভাঙা ভাঙা গলায় বলল, বিদিশা, তুমি তুমি এসেছো? আমাকে আমাকে একটু জল দাও না গো। তবে তার কথা শেষ হতেই বিগ্রহের পিছনের দেওয়ালের ঠিক পিছন দিক থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসলো। জল দেবে? কে তোকে জল দেবে রে? তোর মৃত্যুর আগেই এর মৃত্যু ঘটাবো আমি। বৃদ্ধের মাথায় একগুচ্ছ নোংরা সাদা জটা চুল, গলায় নরমুণ্ডের মালা, পরনে এক সাদা কৌপিন, শীর্ণকায় অবস্থা। তবে চাল চলন দেখে মনে হচ্ছে ভালোই প্রাণশক্তি আছে মানুষটার। বিদিশা হাঁড়ি কাঠের কাছে চলে আসলেও অমল পণ্ডিত কিন্তু তখনও দ্বারের কাছেই দাঁড়িয়েছিলেন। তিনি পরিস্থিতিটা বুঝতে চাইছিলেন প্রথমে। বৃদ্ধ অমল পণ্ডিতকেও দেখতে পেয়েছে, তাই সে কটাক্ষ করে বলল, আচ্ছা, তুইও এসেছিস? আগের বারও আমার পিছনে লেগে কিছু করতে পারলি না দেখলি, তা সত্ত্বেও আবার এসেছিস। দেখছিস তো, মায়ের অভিশাপ আমাকে এক প্রকার অমর করে দিয়েছে। আর আবার তুই ওই পবিত্র অগ্নি এনেছিস। আমাকে তুই সামনে পেলে তবে তো তুই অগ্নি প্রকাশ করবি, তা আজ হতে দেব না। আগে মায়ের সামনে বলি দিয়ে দি, তারপর তোর ব্যবস্থা করছি। অমল কিছু বললেন না।
বৃদ্ধের কথা শেষ হতেই সে তার পেছন থেকে একটা বড় খাড়া বার করল। আলো আধারিতেও সামান্য যেন চকচক করে উঠল ধাতুটা। বৃদ্ধ যখন কথা বলছিল তখন বিদিশা অনেক চেষ্টা করেছিল শ্যামকে হাড়ি কাঠ থেকে ছাড়াতে। সে শ্যামের বাঁধনের দড়ি খুলেও ফেলেছিল, তবুও যেন কোনো এক অদৃশ্য বন্ধন শ্যামকে ওখান থেকে এক চুলও নড়তে দেয়নি। বিদিশা চিৎকার করে বলল, কি ব্যাপার শ্যাম, তুমি উঠে আসছো না হাড়ি কাঠের ওখান থেকে? তাড়াতাড়ি উঠে এসো। আমাকে কে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, আমি নড়তে পারছি না। এই বড়ই খতরনাক পিশাচ। তুমি তুমি পালিয়ে যাও, আমার মেয়েটা বেঁচে গেলে আগলে রেখো, আর যদি মরে যায় তাকেও দায়িত্ব নিয়ে দাহ করো। এসব কি উল্টোপাল্টা বকছো? এরপর তার গলা দিয়ে আর আওয়াজ বেরোলো না, সবটা দলা পাকিয়ে গেল। এত কষ্ট করে পিশাচকে ধ্বংস করতে আসা তবে কি বিফল হবে? সে নিজেকে ধিক্কার দিল। এতদিন তবে সে কি তন্ত্র চর্চা করেছে? আবারও বৃদ্ধের কণ্ঠ শোনা গেল, ও ঠিক বলেছে রে চুড়ি, কিছু করার নেই। তুই বরং আমাকে সাহায্য কর, আমার একটা শিষ্যর খুব দরকার। আমার জন্য কাজ কর, অনেক কিছু শেখাবো তোকে। বিদিশা এবার ঘুরে দ্বারের দিকে তাকায়, তৎক্ষণাৎ চমকে ওঠে। এ কি, অমল পণ্ডিত কোথায়? পেছনের চারিদিক এরই মধ্যে কুয়াশায় ছেয়ে গিয়েছে। কাকে খুঁজছিস? ওইসব অমল বলে কেউ নেই, সবই আমার রূপ। তোকে আমি কায়দা করে এখানে টেনে এনেছি। এবার বৃদ্ধ তার হাতের খাড়াটা উঁচু করে ধরে বলল, তাহলে তোর প্রিয় মানুষের বলি দিয়ে পুজোটা শুরু হোক। কাদেরকে উদ্দেশ্য করে যেন আহ্বান জানালো বৃদ্ধ। আয় রাতের প্রাণীরা আয়, আজ মায়ের বিশেষ পূজা। আজ তোদের সামনে আমি নর বলি দেব। হে মা ছিন্নমস্তা, তোর রক্তের ব্যবস্থা আমি করছি, জাগ্রত হ। ওম হ্রিং ক্রিং। এমন সময় মায়ের বিগ্রহের পাশে হঠাৎ সারি সারি মোমবাতিগুলো জ্বলে উঠল। বিদিশা অনুভব করল তার চারিদিকে কে বা কারা যেন দল বেঁধে জড়ো হয়েছে। চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। বৃদ্ধ এবার আসনের ওপর এক পায়ে দাঁড়িয়ে মায়ের মন্ত্র পড়তে পড়তে এক দৃষ্টে শ্যাম আর বিদিশার দিকে তাকিয়ে আছে। প্রমাদ গণল বিদিশা। সে বুঝল এই মন্ত্র শেষ হলেই তার হাতের খাড়াটা নেমে আসবে। বিদিশা মনে মনে এবার তার গুরুকে স্মরণ করতে থাকলো। এক পায়ে দাঁড়ানো অবস্থায় বৃদ্ধ চিৎকার করে উঠল, জয় মা, আয় মা, আজ এই নরবলির রক্ত পান কর। শেষ বাক্যটা শুনে বিদিশার শরীরটা যেন কেঁপে উঠল। তবে কি তান্ত্রিকের মন্ত্র পড়া শেষ? এবার কি সে এগিয়ে শ্যামের গলায় বলির কোপটা দেবে? আবারও শোনা গেল সেই বৃদ্ধ মানুষটার অমানুষিক হাসি। এমন সময় হঠাৎ কোত্থেকে যেন এক ঝোড়ো হাওয়া বয়ে আসলো। মায়ের সামনে জ্বলা মোমবাতিগুলো কেঁপে উঠল। পরক্ষণে আবারও এক ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া। এবার অধিকাংশ মোমবাতিগুলো নিভে গেল। দূর থেকে কে যেন চিৎকার করে বলল, দাঁড়াও তান্ত্রিক। এ তো অমল পণ্ডিতের কণ্ঠস্বর। বিদিশা দেখল বৃদ্ধ সবে এসে শ্যামের হাঁড়ি কাঠের কাছে দাঁড়িয়েছে।
ততক্ষণে ঘন কুয়াশা ভেদ করে অমল তার ডান হাতের হ্যারিকেনটা এগিয়ে দিয়েছে বৃদ্ধের দিকে। হ্যারিকেনের সেই অলৌকিক গাঢ় লাল আলোর তীব্রতায় বৃদ্ধ ছিটকে গিয়ে দূরের দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ল মাটিতে। সেই সাথে শ্যামের অদৃশ্য বন্ধনটাও মুক্ত হল। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে। ওদিকে দেখা গেল বৃদ্ধের শরীর থেকে একটা ঘন সাদা কুয়াশা পাক খেয়ে বেরিয়ে হাওয়ায় বিলীন হয়ে গেল। অমল আর বিদিশা বাকিদেরকেও হাড়িকাঠ থেকে মুক্ত করলেন। এবার তারা দেখতে পেল বৃদ্ধ মানুষটা আবার উঠে দাঁড়িয়েছে। অমল এগিয়ে গেলেন তার দিকে। কে আপনি? হ্যারিকেনের পবিত্র আলোয় দেখা গেল এইটুকু সময়ের মধ্যেই বৃদ্ধের চেহারাটা যেন অনেকটা বদলে গিয়েছে। মুখে সেই ক্রূর ভাবটা আর নেই। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বৃদ্ধ বলল, আমি একজন ছোটখাটো সাধক। আমাকে সংগ্রিলা পর্বত থেকে আমার গুরুদেব পাঠিয়েছিলেন এই তান্ত্রিক অর্থাৎ কুয়াশার পিশাচকে ধ্বংস করার জন্য। আমি সমস্ত আয়োজনই করেছিলাম, কিন্তু ওই পিশাচ কী করে যেন আমার মধ্যে এসে ভর করে আমাকে কবজা করেছিল। গত 3 বছর ধরে আমার দেহে বাসা গেড়েছিল এই পিশাচ। অমল বাকিদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? দুই বৃদ্ধের মধ্যে প্রবীণতম ব্যক্তি বললেন, আমাদের বাড়ি রাজারাপ্পা। ওখানে মা ছিন্নমস্তার মন্দির আছে। কিছুদিন আগে সন্ধ্যার পরে মন্দির প্রাঙ্গণের বাইরে এই পিশাচ ঘোরাফেরা করছিল। অনেকজনের উপর একে একে ভর করে মন্দিরের বিগ্রহ চুরির চেষ্টা করা হয়েছিল। আমরা দুজন মন্দিরের সেবায়েত, আর এরা দুজন মন্দিরে কাজ করে। আমরা ভর হওয়া লোকেদের চিহ্নিত করে পিশাচের কাজ বন্ধ করে ওটাকে মন্দিরের আশেপাশের থেকে তাড়িয়ে দিই। পরবর্তী সময়ে আমরা যখন বাড়ি যাই, আমাদের বন্দি করে এখানে নিয়ে আসে। বুঝলাম। তবে এ সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। সম্পূর্ণভাবে ধ্বংস করতে হলে এই তান্ত্রিকের নিজস্ব মৃতদেহ উদ্ধার করে পুড়িয়ে ফেলতে হবে। কোথায় সেই মৃতদেহ? আজই খুঁজে পড়াতে হবে। বৃদ্ধ এগিয়ে এসে বললেন, আমি জানি কোথায় আছে এর মৃতদেহ। আমার ওপর ভর করে অনেকবার সেই স্থানে গিয়েছে। চলুন দ্রুত। জায়গাটা কোথায়? বেশি দূরে না, আর একটু উপরে উঠতে হবে। পাহাড়ের শীর্ষে পৌঁছানোর আগে একটা গুহা আছে। সেই গুহায় লুকানো আছে ওই মৃতদেহ। তাহলে চলুন। বিদিশা আর শ্যাম আর এই সেবায়েত মহারাজেরা আপনারা এই মন্দিরে আশ্রয় নিতে পারেন। আপনাদের আর যেতে হবে না। প্রবীণ সেবায়েত বললেন, না, এই স্থানে থাকার আর বিন্দুমাত্র ইচ্ছা নেই আমাদের। আপনাদের সাথেই চলুন, যাব। ঠিক আছে, তবে দাঁড়ান, শেষ একটা কাজ বাকি আছে, সেটা করে নি। এই বলেই অমল ছিন্ন মস্তা মায়ের ছোট্ট বিগ্রহটার কাছে গিয়ে শুয়ে পড়ে প্রণাম করলেন। মা, তুমি এই স্থানে অনেক কষ্ট সহ্য করেছো মা। এবার আমার সাথে চলো মূল মন্দিরে। মায়ের বিগ্রহটা নিয়ে এবার প্রবীণ সেবায়েত মহাশয়ের কাছে গিয়ে বললেন, ধরুন সেবায়েত মশাই, মাকে সঙ্গে করে নিতে হবে তো। জয় মা ছিন্নমস্তা, জয় মা ছিন্নমস্তা, জয় মা ছিন্নমস্তা। মন্দির থেকে বেরিয়ে পাহাড়ের উঁচু পথ ধরেছেন সবাই। রাত তখন গভীর। এক ফালি চাঁদকেও আড়াল করে রেখেছে পর্বতের উঁচু উঁচু গাছপালার সারি। দলের অগ্রভাগে অলৌকিক আলো উঁচিয়ে হেঁটে চলেছেন অমল আর বিদিশা। মন্দির থেকে বেরোনোর পর একটা ছোট্ট নদীর দেখা মিলেছিল, যার থেকে জল পান করে শ্যাম ও সেবায়েতরা নিজেদের তৃষ্ণা নিবারণ করেছেন। এভাবে বেশ কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর রাতের আলোয় দেখা গেল শুভ্র তুষার কণাতে মাখামাখি হয়ে রয়েছে পর্বতমালা।
বৃদ্ধ সাধক বললেন, জঙ্গল শেষ হতেই যেই রাস্তা উপরে যাচ্ছে সেই রাস্তা বড়ই দুর্গম। তোমাদের যাদের অভ্যাস নেই তারা সাবধানে এগিয়ে চলো। আমরা ওই পর্বত গুহার থেকে আধ ঘন্টা দূরে আছি। তার কথা শেষ হতেই হঠাৎ দেখা দিল এক তীব্র তুষার ঝড়। এই দুর্যোগ মাথায় নিয়ে সামনের রাস্তা কি করে অতিক্রম করা হবে এই চিন্তায় সবাইকে চেপে ধরল। এমন সময় প্রবীণ সেবায়েত মশাই একটা অদ্ভুত কাজ করলেন। মায়ের বিগ্রহটা মাথার উপর উঁচিয়ে তিনি বেশ কিছুটা আগে এগিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে দেখা গেল তুষার ঝড়টা থেমে যাচ্ছে। সবাই একসাথে ধ্বনি তুলল। কিন্তু এইটুকু তুষার ঝড়ের মধ্যেই যত্রতত্র বরফ পড়ায় রাস্তা বরফে ঢেকে গেল। সেই সাথে পিচ্ছিল হলো বিস্তর। মা সঙ্গে আছেন, অগত্যা ভয় নেই। এই ভরসা করেই সবাই দাঁতে দাঁত চেপে এগোতে শুরু করল। আরো কিছুক্ষণ হাঁটতেই হ্যারিকেনের তীব্র লাল আলোতে একটা গুহার মুখ ফুটে উঠল। তবে সেদিকে এগোতেই ঘটল আর এক বিপত্তি। গুহার মধ্যে থেকে হঠাৎ করেই অজস্র পাথর যেন ছুঁড়ে মারতে লাগলো বিদিশাদের দিকে। বৃদ্ধ সাধক বললেন, ভয় নেই, ও বুঝতে পেরেছে আমরা পৌঁছে গিয়েছি। নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোমরা একটু দাঁড়াও, এর ব্যবস্থা করছি। এবার সাধক সামনের হাওয়াতে দুই হাত ঘুরিয়ে কি যেন একটা মন্ত্র পড়লেন। বিদিশাদের দিকে ছুটে আসা পাথরগুলো মুহূর্তে সুগন্ধি ফুলে বদলে গেল। এবার দেখা গেল গুহার দ্বারটা ঢেকে গিয়েছে একটা কুয়াশার চাদরে, আর তার ভেতর থেকেই ভেসে এলো একটা হুঙ্কার। বিদিশাদের দলটা দাঁড়িয়ে গেল। একটা বাচ্চা মেয়ের প্রাণ এখন তাদের প্রতিটি পদক্ষেপের উপর নির্ভর করছে। এমন সময় হঠাৎ শ্যামের সামনে ফুটে উঠল একটা মানুষের অবয়ব। বিদিশা দেখল এ তো শ্রেয়সী। শ্রেয়সীর ছায়া ধীর গলায় বলল, আপনারা এগিয়ে যান, আমি আছি বিনির সঙ্গে। আমি বিনিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করব। বিনির ওপর যে মারণতন্ত্র করেছিল সেই খ্যাপা সাধুর ওপর ভর করেছি আমি। খ্যাপা সাধুই এখন কুয়াশার পিশাচের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে নয়াচর শ্মশানে। বিনির শক্তি প্রায় শেষের দিকে। এই পিশাচ সত্তা ধ্বংস হলেই বিনির ভর কেটে যাবে। শ্যাম, তুমি চিন্তা করো না, আমি বিনিকে আগলে রেখেছি। আপনারা এগিয়ে যান বাবা, এগিয়ে যান। অমল পণ্ডিত বললেন, তাহলে আর দেরি কিসের? চলুন সাধক বাবা, অপশক্তিকে চিরদিনের মতো শেষ করে দিই। অমল তার আলো উঁচিয়ে গুহার দ্বারে যেতেই কুয়াশা উবে গেল। এতটুকু সময় নষ্ট না করে বৃদ্ধ সাধক এবার দ্রুত মাটি খুঁড়ে বার করলেন একটা পুরনো কঙ্কাল। প্রবীণ সেবায়েত উত্তেজিত হয়ে বললেন, পুড়িয়ে দিন ওই দুরাত্মাকে। কত সাহস, বহু যুগের প্রাচীন মন্দির থেকে মায়ের মূর্তি চুরি করতে চাই। এমন সময় গুহার চারিদিক থেকে ভেসে এলো হাহাকার। ইতিমধ্যে অমল হ্যারিকেনের অলৌকিক আগুন দিয়ে একটা শুকনো কাঠ ধরিয়ে ফেলেছেন। এবার সেই জ্বলন্ত কাঠ দিয়ে অগ্নি সংযোগ করলেন কঙ্কালের হাড়ে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চারপাশ থেকে ভেসে আসতে লাগলো নানা ধরনের হাহাকার।
মাটিতে থাকা সমস্ত পিশাচেরা যেন আগুনে দগ্ধ হচ্ছে। পুনরায় ফিরে যেতে বাধ্য হচ্ছে পাতালের ওই গহীন অন্ধকারে। শেষ হাটটা পুড়ে ছাই না হওয়া পর্যন্ত সকলে দাঁড়িয়ে থাকলেন। তারপর দাহ কাজ শেষ হতেই গুহা থেকে বেরিয়ে দেখলেন বাইরের আকাশটা অনেকটা ফর্সা হয়ে গিয়েছে। সংগ্রিলা পর্বতের সাধক বাবা ফিরে গিয়েছেন তার আস্তানায়। আরো অনেক দিন নাকি তাকে তপস্যা করতে হবে। রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরের সেবায়েতরা নিজেদের মন্দিরে ফিরেছেন। যাওয়ার আগে তারা মায়ের ছোট বিগ্রহ মন্দিরে পুনরায় স্থাপন করেছেন। অমল পণ্ডিত আজও একাকী দায়িত্ব পালন করে চলেছেন নিত্য পুজোর। শ্যাম আর বিদিশাও সুস্থ অবস্থায় ফিরে এসেছে নয়াচরে। বিনি নাকি আবারও স্কুল শুরু করেছে। রেবা দেবী আর নিবারণ বাবু এখন অনেকটাই নিশ্চিন্ত। ওদিকে হারাধন বাবু তার সম্পত্তির অর্ধেক বেচে গ্রামে স্কুল বাড়ি বানানোর কাজে উঠে পড়ে লেগেছেন। খেপা সাধু শ্মশান ছেড়ে পঞ্চানন তলায় ঠাঁই নিয়েছেন। তিনি নাকি তার শেষ বয়স পর্যন্ত বাবা পঞ্চাননের পুজোয় মেতে থাকতে চান। শ্যাম এখনো মাঝে মাঝেই জমির কাজ ফেলে কিসের টানে যেন ফুল গাছটার তলায় ভর দুপুরে বসে বাঁশি বাজায়। আর তখন ঠাকুর বাড়িতে সজাগ হয়ে ওঠে বিদিশা। সকলের অলক্ষ্যে সে ছুটে পৌঁছায় মাঠে। দূর থেকে বাঁশি বাজানো শুনে এক কঠিন বিরহ যন্ত্রণায় হাসে।